ওকে, আমরা আজকে দেখব যে গত ক্লাসে আমরা গত ক্লাসে আমরা ইউটিউবের এসইওর করার জন্য যে আমাদের ট্যাগ সেকশনে আমাদের ট্যাগ দিতে হয়, 20টা ট্যাগ দিতে হয়। Then এই ট্যাগগুলো আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি। দেন তোমার রেফিট ট্যাগ থেকে নিতে পারি। এবং ভিডাইকিউ বা টিউপিটি যদি প্রো লাইসেন্স আপনার কাছে থাকে, তাহলে ভিডাইকিউ এবং টিউপিটি প্রো লাইসেন্স থেকেও কিন্তু আপনি কি করতে পারেন, ট্যাগ নিতে পারেন। এবং সে আপনাকে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ট্যাগ সাজেস্ট করবে। সেই ট্যাগগুলো আমরা নিতে পারবো। তো আনফরচুনেটলি আমার ভিডাইকিউটা, যেটা আমি আমার এই মুহূর্তে যেটা আমার ইয়েতে আছে, ডেস্কটপে দেয়া আছে, সেটা হচ্ছে ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, ফ্রি হওয়ার কারণে আমি আসলে দেখাতে পারতেছি না। তবে আমি আগামী ক্লাসে আমি শুরু করার আগে আমি অবশ্যই ভিডিআইকিউর পেইড ভার্সনটা নিয়ে আপনাদের আমি দেখাবো যে ভিডিআইকিউর পেইড ভার্সন থাকলে সেটাতে আপনারা কিভাবে আহ, আপনার ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের ওয়াইজ যে ট্যাগ ভিডিআইকিউ সাজেস্ট করে বা রিকমেন্ড করে, সেটা আমরা কোথায় দেখতে পারবো এবং কোন কোন ট্যাগগুলো আমরা নিতে পারবো, সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। যেহেতু ভিডিআইকিউটা আমার এই মুহূর্তে ফ্রি ভার্সন হয়ে আছে, যার কারণে আমি সেটা দেখাতে পারতেছি না। তো আমরা যেদিন টিউবিডি সেটআপ দিয়েছিলাম যেদিন আমরা টিউবিডি সেটআপ দিয়েছিলাম, তো টিউবিডিটা সেটআপ দেওয়ার ফলে ওইটা কিন্তু আমাদের প্রো ভার্সন আমরা করে নিয়েছিলাম 14 দিনের। তো জেনার কম্পিউটার থেকে প্রো ভার্সনটা করেছি। আপনি একটু যদি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, তাহলে আমরা দেখি যে আপনার ওই টিউবিডি থেকে দেন আপনি কিভাবে ট্যাগ আপনি পাবেন ফ্রিতে, সেটা আমরা একটু দেখি। আমরা ওই ওনার স্ক্রিনটা, আমি ওনার নাম তো এই মুহূর্তে আমার মনে নাই যে উনি কার ছিল। না, ভিডিও কি প্রো শেয়ার করার দরকার নেই। ভিডিও কি প্রো আমি দেখি, আমি আগামী ক্লাসে আপনাদের দেখাবো আমার ইয়ে থেকে। হ্যাঁ, তো টিউব বিডিটা যেহেতু আমার এখানে টিউব বিডি সেট আপ দেওয়া নেই, তো যার কারণে আমি টিউব বিডিটা আপনাদের এখান থেকে দেখাই। যিনি কম্পিউটার স্ক্রিন শেয়ার করেছিলেন, যার কম্পিউটার থেকে আমরা প্রো ভার্সনটা দেখেছিলাম, মানে টিউব বিডি প্রো ভার্সনটা নেওয়া দেখছিলাম, আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন। উনি কি আজকে আছে? আমার তো মনে নেই। আচ্ছা, সম্ভবত উনি নেই আজকে ক্লাসে। আচ্ছা, যাই হোক, উনি না থাকলেও আগামী ক্লাসে আমরা টিউপিডির প্রো লাইসেন্স থেকেও আমরা দেখবো আমরা কোথা থেকে ট্যাগ নিতে, মানে আমরা ফ্রিতে কিভাবে ট্যাগ পাই। এবং ভিটাইকিউ থেকে তো দেখবই। এবং এইখানে আপনাকে 20টা ট্যাগ দিতে হবে ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে। এখানে আপনাকে মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে। যদি এখানে আপনি ট্যাগ 20টা দেন, তাহলে কিন্তু দিন শেষে, মানে ট্যাগ দেওয়ার শেষে আপনি এখানে একটা এসইও রেজাল্ট দেখতে পারবেন যে আউট অফ 100 এখানে চেক লিস্ট, এখানে এই ট্যাগ কাউন্ট, ট্রিপুট কিওয়ার্ড, কিওয়ার্ড ইন টাইটেল, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, ট্যাগ ভলিউম, এখানে 5-এর মধ্যে 5 হবে যদি আপনি কি করেন, টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে যদি আপনি ট্যাগ গুলো দেন, তাহলে এগুলো সবগুলো 5-এর মধ্যে 5 হবে। তাহলে পারফরমেন্স আমরা বলছিলাম যে মিনিমাম 10 করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। কারণ এটাকে ইমপ্রুভ করাটাই কিন্তু মেন গেম ভিডিও এসইওর। এই টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেল, এগুলো সবাই তো দিতে পারবেন বা সবাই তো করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে দিন শেষে ক্লায়েন্ট আপনাকে ভিডিওর পারফরমেন্স দেখার আগেই ক্লায়েন্টকে জব রিপোর্ট পাঠাতে হবে যে আপনার এসইও স্কোরের উপর ভিত্তি করে। তো স্কোর যদি বেটার হয়, ক্লায়েন্ট মনে করবে তার ভিডিওর পারফরমেন্সটা ভালো হবে। তো এসইও স্কোর যদি না আপডেট করতে পারেন, তখনই কিন্তু ক্লায়েন্ট আপনার কাজে সন্তুষ্ট হবে না। তো এখন যে কাজগুলো নর্মালি ইউটিউব অ্যালগোরিদমটা যেভাবে কাজ করে, সেই বিষয়গুলো আমি আপনাদের আগে একটু ক্লিয়ার করে নিই। ইউটিউবের ভিডিও যতই, প্রতিটা ভিডিও আপনি 100 স্কোর করেন, প্রতিটা ভিডিওর রেজাল্ট কিন্তু, মানে ভিউজ রেজাল্ট বা ওয়াচ টাইম সাবস্ক্রাইব রেজাল্ট কিন্তু সমান হবে না। কারণ ইউটিউব অ্যালগোরিদম একটা চ্যানেলের সকল ভিডিওকে প্রায়োরিটি দেয় না। একটা চ্যানেলের সকল ভিডিওকে কখনোই ইউটিউব প্রায়োরিটি দেয় না। তো সবগুলো ভিডিও যদি আপনি 100-এ এসইও স্কোর তোলেন বা করেন, তাহলে সবগুলোতে যে আপনি সমান পারফরমেন্স বা ভালো পারফরমেন্স করতে পারবেন, বিষয়টা এরকম না।
যত এসিও ভালো থাকে না কেন, আপনাকে র্যাঙ্কিং বা ভিউজ সেভাবে আপনার ভিডিওতে আসবে না। আমরা, আপনাদের মনে আছে কিনা জানি না, গতকালকে কিন্তু মানে গত ক্লাসে কিন্তু আমরা একটা ভিডিও ওপেন করেছিলাম, মানে সেই ভিডিওটাতে কোনো ট্যাগ ছিল না, অথচ 2 সপ্তাহের মধ্যে ওই ভিডিওটাতে 14,000 ভিউ হয়েছিল, কিন্তু কোনো ট্যাগ ছিল না, এবং নতুন চ্যানেল, 365টার মতো সাবস্ক্রাইব ছিল। আপনাদের কি বিষয়টা কি মনে আছে? যদি মনে থাকে কারো একটু বলবেন যে মনে আছে কিনা। জি ভাই, মনে আছে। মনে আছে স্যার। জি জি জি, তাহলে কি, তাহলে আমরা ওই বিষয়টা যখন আপনারা দেখতে পারলেন এবং যখন আমি আবার রিপিট করলাম, তার মানে কি, ইউটিউব অ্যালগোরিদম যে বিষয়ের উপর ভিত্তি করে ভিডিওটাকে ভালো পারফরমেন্স দিবে, সেটার মূল কারণ কি, সেটার মূল কারণ কমপ্লিট এসইও মূল কারণ না। হ্যাঁ, এসইও মানে মানে ভিডিওটাকে গ্রো করার জন্য একটা এসইও হলো মাধ্যম হিসেবে কাজ করবে, কিন্তু একটা ভিডিও ভাইরাল হবে বা একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ হবে বা একটা ভিডিও ইউটিউব অ্যালগোরিদম অন্যান্য যে ভিউয়ার্সরা আছে বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে রিকমেন্ড করবে কখন, যখন একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড হয়। যখন একটা ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড হয়, আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে ওই ভিডিওটা কত পার্সেন্ট মানুষ দেখে, এবং যত পার্সেন্ট মানুষ ক্লিক করলো ভিডিওটাতে দেখার জন্য, ক্লিক করলো, ক্লিক করার পর তারা কতক্ষণ ধরে ভিডিওটা দেখতেছে, না ক্লিক করে আবার মানে ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিওতে চলে যায়। তার মানে কি, যখন একটা ভিডিও দিবেন আপনার চ্যানেলে আপলোড করবেন, যখন যদি, এই জন্য আপলোড করার সময় যখন অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, সেই অ্যাক্টিভ থাকা অবস্থায় অ্যাক্টিভ থাকা অবস্থায় ভিডিও আপলোড করতে হয়, কারণ ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে যদি আপনার চ্যানেলের অডিয়েন্সরা ভিডিওটা দেখে এবং দীর্ঘ সময় ধরে যদি দেখে, তাহলে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটাকে কোয়ালিটি ফুল ভিডিও হিসেবে কাউন্ট করে। তো ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করলেন, কিন্তু সেভাবে কোনো আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা সেভাবে দেখতেছে না, এবং ভিডিওতে ক্লিক করলেও বেশিক্ষণ ধরে তারা দেখে না, তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায় এই ভিডিওর কোয়ালিটি বা এই ভিডিওটা অতটা গুরুত্বপূর্ণ নয়, যার কারণে তখন ওই ভিডিওটা আদার সাবস্ক্রাইবারের কাছে বা অন্যান্য ভিউয়ার্সের কাছে রিকমেন্ড করে না। তো এটা যে কতটুকু সত্য, আপনারা আসলে আমি দেখাই প্রমাণ। দেখেন, এই ভিডিওটা এই ভিডিওটা এই ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে। এই ভিডিওটা পাবলিশ হয়েছে আজকে, যদি একটু অ্যানালিটিক্স সেকশনে যান, ভিডিওটা এখনো দেখেন কি বলতেছে এখানে। এই যে একটা দেখেন গ্রাফ, দেখেন এটা দেখতে পাচ্ছেন, যে এই গ্রাফটা দেখেন যেভাবে যাচ্ছে, এটা হলো স্বাভাবিক গতিতে, এটা হলো স্বাভাবিক গতি, এইভাবে এভাবে যাবে, মানে এটা হলো চ্যানেলের অডিয়েন্সের উপর, সাবস্ক্রাইবারের উপর একটা এখানে গ্রাফ দেখাচ্ছে। কিন্তু আপনার দেখেন আহ, এখন তো মানে নিচের দিকে কিন্তু যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। এই দেখেন, এই সময় হওয়ার কথা ছিল ভিডিওটাতে সাবস্ক্রাইবার, ভিউজ সবকিছুর উপর ভিত্তি করে এই ভিডিওটা হওয়ার কথা ছিল 210 থেকে 490, মানে আমরা সর্বোচ্চ ধরবো, তাহলে 490টা ভিউ হওয়ার কথা ছিল এই সময় অবধি। মানে আদার্স, মানে ইউটিউব চ্যানেলটা এই বিষয়টা কাউন্ট করে কিভাবে, অন্যান্য ভিডিও যেভাবে মনে করেন যে ভিউ কাউন্ট হয়, সেগুলোর উপর ভিত্তি করে এই ভিডিওটাকে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একটা তোমার হচ্ছে বলতে পারি যে আমরা একটা রেজাল্ট হিসেবে সে কাউন্ট করে নিচ্ছে তার যে মেশিন লার্নিং সেখানে। দেখেন এখানে কি বলতেছে যে 490 হওয়ার কথা, সেখানে 433। তার মানে কি, ইউটিউব যেটা আশা করতেছে এই ভিডিওর পারফরমেন্স, সেটাও কিন্তু হচ্ছে না। আচ্ছা, এখন আমরা যদি একটু এই ভিডিওটাতে যাই, আমরা যদি এই ভিডিওটাতে যাই, দেখেন এই ভিডিওতে যদি যাই, এই ভিডিওটার আবার আবার দেখেন, এই ভিডিওটার গ্রাফ ছিল দেখেন এইটা, কিন্তু এই যে এটা কিন্তু সে যাচ্ছে দেখেন উপরের দিকে যাচ্ছে। তার মানে কি, দেখেন 911 মোর দেন অ্যাজ ইউজুয়াল। বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিওটা পারফরমেন্স হওয়ার কথা ছিল সর্বোচ্চ, ভিডিওর ভিউজ, চ্যানেলের সাবস্ক্রাইবার সবকিছু মিলে হওয়ার কথা ছিল 2200, মানে ম্যাক্সিমাম, কিন্তু সেই 2200 থেকে উপরে চলে গেছে 3100। এবং ওয়াচ টাইম দেখেন, ওয়াচ টাইম হওয়ার কথা ছিল হচ্ছে, যে ওয়াচ টাইমটা হওয়ার কথা ছিল তার থেকে 11 ঘন্টা প্লাস ওয়াচ টাইম হয়েছে এই ভিডিওটাতে। তার মানে কি, ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটাকে ধরে নিচ্ছে যে এই ভিডিওটা কোয়ালিটিফুল, তখন এই ভিডিওটা ইউটিউব আদার্স ভিউয়ার্স এর কাছে রিকমেন্ড করে। তো রিকমেন্ড করে কিনা এটা দেখেন বিষয়টা। যেমন ধরেন ভিডিওতে নিচের দিকে একটু যদি আসি, এই দেখেন এখন কি বলতেছে দেখেন, মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন, দেখছেন? তাহলে কি ভিডিওটা ইউটিউব রিকমেন্ড করতেছে অন্যান্য, মানে ইউটিউব রিকমেন্ড করতেছে অন্যান্য ইউজারদের কাছে, কারণ এই ভিডিওটা ইউটিউবের অ্যালগোরিদমের কাছে বেটার মনে হচ্ছে।
মানে ইউটিউব অ্যালগোরিদম তো ভিডিও পড়তে জানে না। ইউটিউব অ্যালগোরিদম ভিডিও কিন্তু পড়তে জানে না। সে বোঝে কিভাবে অডিয়েন্সের মানে মানে তোমার হচ্ছে অডিয়েন্সরা কতটুকু এই ভিডিওটাকে গ্রহণযোগ্যতা দিচ্ছে, তার উপর ভিত্তি করে ইউটিউব অ্যালগোরিদম ওই ভিডিওটাকে প্রায়োরিটি দেয়। আচ্ছা, নিচের দিকে দেখেন একটা বিষয় দেখেন, হায়ার ক্লিক থ্রু রেট, মানে ভিডিওটা থেকে ক্লিক করার পার্সেন্টেজটা বেশি, ক্লিক করার পার্সেন্টেজটাও কিন্তু বেশি, যার কারণে এই ভিডিওটাকে ইউটিউব বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছে। আর এই ভিডিওটা যেটা আমরা বলছিলাম যে যেমন দেখেন, এই ভিডিওটা যদি আমরা একটু দেখি, এই ভিডিওর পারফরমেন্সটা কেমন দেখেন, দেখছেন? যেটা হওয়ার কথা ছিল ভিউ, সেটাও কিন্তু হচ্ছে না। এটা আরো 394টা ভিউজ নিচের দিকে আছে, মানে কম হয়েছে। যেটা হওয়ার কথা ছিল, হওয়ার কথা ছিল এই সময় অবধি এই ভিডিওর পারফরমেন্স হওয়ার কথা ছিল হচ্ছে 40 ঘন্টা প্লাস ওয়াচ টাইম, কিন্তু হয়েছে কয় ঘন্টা? 19 ঘন্টা। তার মানে কি, ইউটিউব অ্যালগোরিদম বুঝতেছে এই ভিডিওটা অডিয়েন্সের কাছে ইফেক্টিভ না, যার কারণে সে এই ভিডিওটা অন্যান্য অডিয়েন্সের কাছে সাজেস্ট করতেছে না। এবং নিচের দিকে যদি একটু আসেন দেখেন, এই দেখেন রিকমেন্ডেড যে গ্রাফটা নিচের দিকে চলে গেছে, এই যে দেখেন ক্লিক থ্রু রেটের নিচের দিকে চলে আসছে। তার মানে আমরা বুঝলাম কি, এসইও স্কোরটাই বড় ফ্যাক্ট জিনিস না। বড় ফ্যাক্ট হচ্ছে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কার্যকারিতা, এটাই হলো ইম্পর্টেন্ট। অডিয়েন্স যদি ভিডিওটা ক্লিক করে যদি বেশিক্ষণ ধরে থাকে, তখন ইউটিউব বুঝে যায় এই ভিডিওটার কোয়ালিটি এবং এই ভিডিওর বেটার। তখন এবং এই ভিডিওটা মানুষ বেশি বেশি লাইক করে, তখন এই ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি মানুষের কাছে সাজেস্ট করে। কিন্তু আপনাদের ক্লায়েন্টের ক্ষেত্রে আপনারা যেটা বিষয় খেয়াল রাখবেন, একটা ভিডিও চ্যানেলে আপলোড করার ভাই আমার এখানে একটা প্রশ্ন ছিল ভাই, আপনি যখন আপনার প্রথম ভিডিওতে অ্যানালিটিক্সে গেলেন, প্রথম সাবস্ক্রাইবার -1 ছিল, মানে ওই টাইমে কি আপনার? এগুলো পরে, এগুলো পরে কথার মধ্যে ইয়ে করেন না, তাহলে আবার এলোমেলো ওকে। হয়ে যাবে আর কি। হ্যাঁ, এগুলো কোশ্চেন থাকলে আপনি লিখে রাখেন একটু কষ্ট করে, বাকিগুলো পরে আমরা নিচ্ছি। আমার আমার কথাবার্তাগুলো শেষ করতে দেন। তাহলে আমরা ইউটিউব ভিডিও এসইওটাই হচ্ছে মুখ্য জিনিস না। তার মানে কি, ক্লায়েন্টের ভিডিওটা যে ক্লায়েন্ট আপলোড করবে সেটা কখন আপলোড করতেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। ক্লায়েন্ট তখনই ভিডিও আপলোড করবে যখন তার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে। এখন তার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে এটা ক্লায়েন্ট বুঝবে কিভাবে? তার চ্যানেলের মধ্যে অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেটা ক্লায়েন্ট বুঝবে কিভাবে? সেটা বুঝবে, ক্লায়েন্ট চলে আসবে হচ্ছে অ্যানালিটিক্স সেকশনে। এটা আপনার ক্লায়েন্ট হয়তো প্রথম দিকে বুঝবে না, আপনাকে বোঝাই দিতে হবে যে দেখো, তোমার চ্যানেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি তোমার চ্যানেলের অডিয়েন্সরা এই সময় থেকে তোমার ভিডিও বেশি বেশি করে দেখে, তুমি চেষ্টা করো এই সময়গুলোতে ভিডিও আপলোড করতে। তাহলে কি, ওই সময়গুলোতে চ্যানেলের অডিয়েন্সরা যখন অ্যাক্টিভ থাকবে, ভিডিওটা দেওয়া মাত্রই তারা ভিডিওতে ক্লিক করবে, তারা দেখবে। তাহলে আমরা আমরা আসবো কোথায়? অ্যানালিটিক্স সেকশন, অ্যানালিটিক্স থেকে সেকশন থেকে আমরা আসবো অডিয়েন্স সেকশন। অডিয়েন্স সেকশন থেকে আসবো নিচের দিকে, একটু খেয়াল করেন। এই যে দেখেন, এইখানে কিন্তু বলে যাচ্ছে পরিষ্কার যে কখন অডিয়েন্সরা, চ্যানেলের মধ্যে অডিয়েন্স কখন আমার বেশি বেশি করে ভিডিও দেখে। দেখেন, আমরা যেটু দেখি, রাত 12টা, মানে কি রাত 12টা থেকে, মানে রাত 12টা থেকে সকাল 6টা অবধি, রাত 12টা থেকে সকাল 6টা না, অ্যাকচুয়ালি ধরেন এখানে 6টা, সকাল 6টা আমরা ধরতে পারি সকাল 10টা পর্যন্ত। রাত 12টা থেকে, রাত 12টার পর থেকে সকাল 10টা পর্যন্ত অডিয়েন্সরা চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ না। তার মানে কি, অ্যাক্টিভ না মানে কি, তারা ঘুমায়, ভিডিও দেখে না, বিভিন্ন কাজে ব্যস্ত, অ্যাক্টিভ না। দেখা যাচ্ছে দেখেন 12টার পর থেকে সকাল 10টা থেকে অ্যাক্টিভ না, তার মানে কি, এই সময়গুলোতে ভিডিও আপলোড করাই যাবে না, করাটা বোকামি হবে। কারণ আপলোড করলেও অডিয়েন্সরা অ্যাক্টিভ নেই, আপনার ভিডিও কেউ দেখবে না এই মুহূর্তে। তার মানে কি, তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে যে এই ভিডিওর কার্যকারিতা খুবই কম, বা পারফরমেন্স বা কোয়ালিটি বা ইফেক্টিভ সবকিছুই কম। তখন ওই ভিডিওটা আদার্স, আপনার চ্যানেলেরই আদার্স সাবস্ক্রাইবারের কাছে ভিডিওটা নিয়ে যাবে না। ঠিক আছে? তাহলে দেখেন কখন থেকে বেশি অ্যাক্টিভ। অ্যাক্টিভ হলো 11টা থেকে, দেখতে পাচ্ছি আমাদের সকাল 11টা থেকে, 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মোটামুটি ভালো পরিমাণে একটু আছে, মানে দেখে। এবং সন্ধ্যার পর, মানে 7টার পর থেকে একদম রাত 12টা পর্যন্ত বেটার। তার মানে কি, আমাদের ভিডিও আপলোড করতে গেলে 7টার পরেই করতে হবে। এই সময়ে আমার চ্যানেলের অডিয়েন্সরা আমার ভিডিও বেশি দেখে, তার মানে তারা অ্যাক্টিভ থাকে। তাহলে আমি আশা করি আপনারা বুঝলেন যে ক্লায়েন্টকে কখন আপনারা ভিডিও আপলোড করার জন্য সাজেস্ট করবে। আর একটা ভিডিও ভিউ হবে কেমন বা পারফরমেন্সটা কেমন করবে, সেটার কিসের উপর ভিত্তি করে ইউটিউব কাউন্ট করে বা ইউটিউব অ্যালগোরিদমটা বুঝে, সেটা আপনারা বোঝার চেষ্টা করলেন। এখন আসলে আমরা এসইওর দিকে কথা বলি। তার মানে এসইওর পাশাপাশি আমাদের ভিডিও আপলোড করার বিষয়টাও আমাদের মুখ্য বিষয়, এবং ভিডিওর কোয়ালিটি, ভিডিওর কার্যকারিতা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো। এখন আসেন আমরা একটু এসইও স্কোর নিয়ে কথা বলবো।
এখন ধরেন ধরেন আমি এই ভিডিওটাতে চলে যাচ্ছি, ফেসবুক অ্যাডস এর এই ভিডিওটাতে চলে যাই, নিচের দিকে একটু আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা রেজাল্ট, তাই না? এখানে 100-এর মধ্যে দেখাচ্ছে কত, একটু সময় নেবেন, এটা পুরোটাই আসতে একটু সময় নেবে। অনেক সময় আপনারা এখানে 100 পাবেন না, অনেক সময় পাবেন 150, মানে 50, হাইয়েস্ট 50। এই হাইয়েস্ট 50 খুব কম সময় থাকবে। এটা মূলত ইউটিউবে মানে এটা মূলত এই ভিডিওরই সমস্যা। ঠিক আছে, এটা আপনার সমস্যা না। আর সব বাকি সব ভিডিওতে দেখবেন যে 100-এর মধ্যে 100ই থাকে, কিন্তু অনেক ভিডিওতে দেখা যায় যে 50 পাওয়া যায়। তো যদি 50 পাওয়া যায়, ওই ভিডিওটাকে আপনি 50 হিসেবেই এসইও করবেন, 50-এ 50 করে। যদি 50 পাওয়া যায়, তাহলে 50-এ 50 পাওয়া সব থেকে সহজ। কিন্তু 100 পেলে, 100 যদি স্কোর দেখায়, 100-এর মধ্যে 100 পাওয়া সব থেকে কঠিন। তো 50 পাক আর 100 পাক সেটা বড় কথা না। যদি 50 পায়, আমি তো বললাম সেই ধরনের ভিডিও খুবই কম, মাঝে মধ্যে একটু এরকম ভিডিও খুব কাজ করে, কিন্তু 100ই বেশিরভাগ দেখা যায়। কিন্তু এখনো রেজাল্ট আসতেছে না কেন? এখনো আসতেছে না, একটু আমরা রিফ্রেশ করি, করলেই আস্তে আস্তে চলে আসবে। ওকে, এখন দেখি একটু, এই চলে আসে। তাহলে কি বলতেছে দেখেন। আচ্ছা, আমি এই ভিডিওতে না যাই, আমরা ওই ভিডিওতে যাই যেটার মধ্যে আমাদের আর একটু কম দেখাচ্ছিল, সেটাতে যাই। এটাতে 5টার মধ্যে 5 দেখাচ্ছে, মেবি এই ভিডিওটা না, এইটা। আচ্ছা হোক, আমরা এখান থেকে দেখি যদি রাজশাহীটা, বিষয়টা দেখেন এখানে কি বললাম আমি। আমি প্রথমে বলছি যে কি এটা এগুলো সবগুলো পাসের মধ্যে পাস হবে যদি আপনি ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে 20টা ট্যাগ দেন। যদি না দেন তাহলে কিন্তু এগুলো পাসের মধ্যে পাস আপনি পাবেন না। এটা প্রমাণ দেখেন, এইখানে অলরেডি পাসের মধ্যে এক হয়ে আছে, আর এই বাকিগুলো পাসের মধ্যে পাস হয়ে গেছে। এইটা পাসের মধ্যে পাস হবে না যদি আপনি এখানে 20টা ট্যাগ না দেন। এখান থেকে যদি আমি একটা ট্যাগ ডিলিট করে দিই, ধরেন একটা ট্যাগ ডিলিট করে দিলাম, বা দুইটা ট্যাগ ধরেন ডিলিট করে দিলাম। এখন দেখেন, দিয়ে একটু সেভ দিই, একটু এখনো লোড নিচ্ছে আর কি। কি ব্যাপার, ট্যাগ কি এত বেশি হয়ে গেছে? 20টা ট্যাগ না থাকলেই সে পাঁচের মধ্যে পাঁচ দেখাবেন। এই দেখেন, এখন কি বলতেছে, পাঁচের মধ্যে 4 হয়ে গেছে, তাই না? তাহলে পাঁচের মধ্যে 4 হবে কখন? যদি আপনি ট্যাগ সেকশনে 20টা ট্যাগ না হয়। এখন আসলে এটা প্রমাণ করে দেখি আমরা, এটা গণেন আমরা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা। 20 ট্যাগের কারণে, না হওয়ার কারণে এখানে আমার দেখাচ্ছে পাঁচের মধ্যে 4। তাহলে পাঁচের মধ্যে 4 হলে অবশ্যই এখানে কমে যাবে স্কোর, তাই না? তাহলে আমাদের পাঁচের মধ্যে 5 পাওয়া দরকার। তাহলে পাঁচের মধ্যে 5 পাবো যদি আমরা টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে সেখানে 20টা ট্যাগ দেই। তাহলে এখন আসলে 20টা ট্যাগ দিই। এই হলো আমার টাইটেল, আমি কপি করে ডেসক্রিপশনের শুরুতে রেখে দেবো, রাখতে হবে। দিলাম, আমার কন্টেন্ট বেশি হয়ে গেছে, 5,000-এর উপরে চলে গেল। আমি আপাতত এখানে কয়েকটা কন্টেন্ট আমি ডিলিট করে নিচ্ছি। এখন নিচের দিকে একটু আসি, নিচের দিকে এসে আমরা যে ট্যাগ গুলো দিয়েছিলাম সবগুলো ফেসবুক মার্কেটিং এর উপর, ফেসবুক অ্যাডস এর উপর, অধিকাংশ ট্যাগেই না, তাই না? তাহলে আমরা একটু কি করব, এই ট্যাগ গুলোকে একটু ডিলিট করে নিই। ফ্রিল্যান্সিং কোর্স কে বাদ দিয়ে দেই, অনলাইন আর্নিং আমরা রিলেটেড করতে যাচ্ছি টাইটেলের উপর ভিত্তি করে। ওকে, এখন ফ্রিতেও কিছু ট্যাগ আমাদের দিচ্ছে, মেটা অ্যাডস নিতে পারি, ফেসবুক অ্যাডস বানার টিউটোরিয়াল যেটা ফেসবুক অ্যাডস এর ইয়া, ফেসবুক অ্যাডস নিলাম, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফুল কোর্স নেওয়া যাবে কারণ এটা ফেসবুক অ্যাডস, তাই না? তো এখান থেকে আমরা ফ্রিতেও কিন্তু ট্যাগ নিতে পারি, জাস্ট এটার মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। এখন এখান থেকে দেখেন সে আপনাকে আবার সাজেস্ট করতেছে, এটা হলো ফ্রিতে এইভাবে নেওয়ার সিস্টেম আর কি। তো এখান থেকে আমরা যে ফেসবুক টিউটোরিয়াল নিতে পারি, এবং ফেসবুক অ্যাডস টিউটোরিয়াল ফর বিগিনার্স স্টেপ বাই স্টেপ, এইটা একটা নেওয়া যায় ফেসবুক অ্যাডস এর ভিত্তির উপর। কিন্তু কথা হচ্ছে কি, এটা অনেক বড় হয়ে যায়, লং লং টাইটেল। এখন আমরা এই ফেসবুক মার্কেটিং এর টিউটোরিয়ালের উপর আমরা আরো ট্যাক্স আছে, এজন্য আমাদের কি করতে হবে, এই জায়গাতে ক্লিক করতে হবে।
এই যে ক্লিক করে দিলাম। তাহলে ফেসবুক ফেসবুক মার্কেটিং এর উপর সে কিন্তু আমাকে আরো ট্যাক্স সাজেস্ট করতেছে। মেটা ফেসবুক অ্যাডস নিলাম, এই প্লাসে ক্লিক করলেই যুক্ত যুক্ত হয়ে যাবে। ফেসবুক ডিজিটাল মার্কেটিং নেওয়া যাবে, প্লাসে ক্লিক করলাম। এখন এই মেটা ফেসবুক অ্যাডস এর উপর আমি চাচ্ছি, আমি এখানে ক্লিক করলে আবার আমাকে ট্যাগ সাজেস্ট করতেছে। তাহলে এটা হলো ফ্রিতে, ফ্রিতে হলো আমাদের ট্যাগ বের করার নিয়ম। আর পেইড হলে তো কি আমরা আমাদের ভিটাই আমাদের ট্যাগ দিবেই। মেটা অ্যাডস ম্যানেজার নেওয়া যাবে, মেটা ফেসবুক অ্যাডস ই কমার্স নেওয়া যাবে। তারপরে আমি যা চাচ্ছি তার মেটা অ্যাডস ম্যানেজারের উপর নিতে এফবি অ্যাডস নেওয়া যাবে, ফ্রি ফেসবুক অ্যাডস কোর্স নেওয়া যাবে। এখন যদি আমি একটু কেটে দিই দেখি কতগুলো হলো। দেখেন আমাকে 500-র উপরে চলে গেছে, তাই না? তো আমাকে একটু কমাইতে হবে, অ্যাটলিস্ট আমাকে দুইটা ক্যারেক্টারের ট্যাগ কমাইতে হচ্ছে। তাহলে আমি এখান থেকে ধরেন আমি এটাকে কেটে দিলাম, যেগুলো লং সেগুলো আমি কেটে দিলাম। এখন যদি উপরের দিকে একটু খেয়াল করি তাহলে আমাদের পাঁচের মধ্যে পাঁচ হয়ে গেছে, দেখছেন সবগুলো পাঁচের মধ্যে পাঁচ হয়ে গেছে। এইটা কিন্তু ট্রিপোর্ট কিওয়ার্ডটা কিন্তু ছিল পাঁচের মধ্যে এক, এখন কিন্তু সবগুলো পাঁচের মধ্যে পাঁচ হলো। ওই যে টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এখানে 20টা ট্যাগ হয়ে হয়ে গেল। যার কারণে এখানে কি হলো, পাঁচের মধ্যে সবগুলো পাস হয়ে গেল। 100 স্কোর 50-এর মধ্যে 50, 100 স্কোর 50-এর মধ্যে 50 পাওয়া খুব একটা কঠিন জিনিস না। এখানে 100-এর মধ্যে 50, এখানে আমাদের অ্যাটলিস্ট এখনো 20 দরকার। তো এইখানে আমাদের 20 দরকার, এখানে আমাদের 20 ঘাটতি, এবং এই জায়গায় পারফরমেন্স বলতেছে 50-এর মধ্যে 10। তার মানে কি পারফরমেন্স আমাদের অ্যাটলিস্ট 10 করতে হবে। আচ্ছা, পারফরমেন্স আমরা 10 করতে পারবো যদি এই জায়গাতে আমাদের র্যাঙ্ক ট্যাগ আমরা দুটো পাই। র্যাঙ্ক ট্যাগ দুটো পাই, দুটো পেলেই এই পারফরমেন্সটা 10 হয়ে যাবে। র্যাঙ্ক ট্যাগটা কি এবং র্যাঙ্ক ট্যাগের ভূমিকাটা কি আসেন সেটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে র্যাঙ্ক ট্যাগটা কি এবং কোথায় দেখতে পাবো এবং দেখতে কেমন সেটা যদি একটু দেখাতে চাই, আমি একটু আমার এমন ভিডিওতে নিয়ে যাচ্ছি যে যেখানে আসলে র্যাঙ্ক ট্যাগ অলরেডি আছে। র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম, র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম তার মানে র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম ভিডিওর পারফরমেন্সের উপর ভিত্তি করে র্যাঙ্ক ট্যাগ গুলো কাউন্ট করে। যদি আমরা একটু যাই দেখেন, এই ভিডিওগুলো আমার অনেক আগের ভিডিওগুলো, আপনারা জানেন এগুলো হয়তো কম বেশি অনেকে জানেন। এই ভিডিওগুলো আমি ট্যাগ সেশনে আসতেছি, দেখি এখানে র্যাঙ্ক ট্যাগ বলতে কোনো কিছু আছে কিনা। একটু দেখেন, এখানে অনেকগুলো র্যাঙ্ক ট্যাগ হয়ে আছে। এই যে এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা একটা র্যাঙ্ক ট্যাগ, এটা একটা মানে তার মানে র্যাঙ্ক ট্যাগটা দেখতে কেমন এবং র্যাঙ্ক ট্যাগ কোনটা এটা বুঝবো কিভাবে? যদি আমরা ট্যাগের পাশে, যদি আমরা ট্যাগের ডান পাশে যদি আমরা হ্যাশ দিয়ে সংখ্যা দেখতে পাই এবং সেটা যদি আমাদের ব্লু কালারে দেখতে পাই, যদি ব্লু কালার, আমি এটা কি ব্লু কালার কিনা জানি না, ধরে নিলাম ব্লু কালার। যদি আমরা ট্যাগের ডান সাইডে যদি আমরা হ্যাশ দিয়ে সংখ্যা দেখতে পাই বা নাম্বার দেখতে পাই, তার মানে এটা বুঝে নেবো এটাই হলো র্যাঙ্ক ট্যাগ। র্যাঙ্ক ট্যাগ পাওয়াতে উপকারিতাটা কি? র্যাঙ্ক ট্যাগ পাওয়াতে উপকারিতা হলো যে এই, আচ্ছা উপকারিতা পাওয়ার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি ইউটিউব কিভাবে র্যাঙ্ক ট্যাগটা কাউন্ট করলো। ঠিক আছে, র্যাঙ্ক ট্যাগ কাউন্ট হবে ভিডিওর পারফরমেন্সের উপর। এটা ইউটিউব অ্যালগোরিদম অটোমেটিকলি র্যাঙ্ক ট্যাগ হিসেবে মানে সেটাকে মানে গ্রহণযোগ্যতা দিবে বা কাউন্ট করবে। ভিডিওর ভিউজ, ভিডিওর ওয়াচ টাইম, ভিডিওর সাবস্ক্রাইবার, ভিডিওর এই পারফরমেন্স গুলোর উপর ভিত্তি করে ইউটিউব ওই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক ট্যাগ দেয়। যে কিওয়ার্ড গুলো দিয়ে বেশি বেশি বার এই ভিডিওটা সার্চ করা হয়েছে এবং ওই যে কিওয়ার্ড গুলো র্যাঙ্ক ট্যাগ পেলো, ওই কিওয়ার্ড দিয়ে অডিয়েন্সরা সার্চ দেয়, সার্চ দিয়ে এই ভিডিওটা দেখে বা পায়, ক্লিক করে ভিডিওটা বেশিক্ষণ ধরে দেখে। তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে যায় এই কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে এই ভিডিওটাতে র্যাঙ্ক ট্যাগ দেওয়া দরকার, কারণ এই কিউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে অধিকাংশ পিপল বা অডিয়েন্স এই ভিডিওতে ক্লিক করে বেশিক্ষণ ধরে ভিডিওটা দেখে। তখন ইউটিউব অ্যালগোরিদম এই কিওয়ার্ড গুলোকে এই ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট করছে। এখন এই র্যাঙ্কটাকে পাওয়াতে এখানে আরো কি কি ইয়ে আছে আর কি, উপকারিতা আছে এই ভিডিওর জন্য। দেখেন এখানে বলতেছে ক্লায়েন্ট হান্টিং হ্যাশ দিয়ে 6 নাম্বার দেখাচ্ছে, মানে হলো ক্লায়েন্ট হান্টিং কিওয়ার্ড দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে এই ভিডিওটা 6 নাম্বার পজিশনে থাকার কথা বা পাওয়া যেতে পারে। 6 নাম্বার পজিশন না থাকলেও 8 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বারও থাকতে পারে। তার মানে কি র্যাঙ্ক ট্যাগ পেলে ভিডিওটা র্যাঙ্কিং পজিশনটা উপরের দিকে থাকে। তার মানে কি যে ভিডিওগুলো যে কিওয়ার্ড দিয়ে, যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক ট্যাগ পায়, ওই ভিডিওগুলো ওই কিওয়ার্ড দিয়ে টপ পেজে থাকে। এখন আসলে আমরা সেটা প্রমাণ করি। ক্লায়েন্ট হান্টিং দিয়ে দেখাচ্ছে 6 নাম্বার, আমরা একটু সার্চ করে আসি ক্লায়েন্ট হান্টিং।
আমরা একটু 6 নম্বরে খুঁজবো, তাই না? তার মানে এটা একটা ভিডিও, এটা একটা প্লে লিস্ট, এটাকে আমরা বাদ দিই, এটা হলো একটা প্লে লিস্ট, ওটাকে বাদ। তার মানে একটা ভিডিও আমরা এখানে দেখতে পাচ্ছি একটা, এটা একটা প্লে লিস্ট, এটা বাদ, এটা একটা প্লে লিস্ট, এটা বাদ, দুটা, তিনটা, চারটা, এটা একটা প্লে লিস্ট, এটা একটা প্লে লিস্ট, পাঁচটা, এটা একটা প্লে লিস্ট, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এর প্লে লিস্ট, এটা প্লে লিস্ট, দশটা প্লে লিস্ট, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17। যাই হোক, আরো কত নিচের দিকে আছে জানি না। তার মানে কি ইউটিউব আসলে এটা, এটা কিন্তু আপ ডাউন হবে আর কি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি আমি বললাম তো যে 6 নাম্বার না থাকলে 10 নাম্বারে, 10 নাম্বারে না থাকলে হয়তো বা 5 নাম্বারে আছে। আবার অনেক সময় আপ ডাউন করে, কারণ আসলে সবগুলো মানে ভিডিও যখনই আপনি রিফ্রেশ করবেন, যখনই আপনি রিফ্রেশ করবেন, ভিডিও কিন্তু আপ ডাউন হয়। হ্যাঁ, ভিডিও কিন্তু আপ ডাউন হয়। যাই হোক, আমরা পাইনি, আমরা একটু অন্য কিওয়ার্ড দিয়ে খোঁজার চেষ্টা করি। বিষয়টা কিন্তু এটাই, বিষয়টা এটাই, যদিও বা না পাওয়া যায়, এটা খুব কম সময় এই ধরনের হয় আর কি। আমরা ধরেন আউট অফ মার্কেট প্লেস ক্লায়েন্ট, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেবো, আউট অফ মার্কেট প্লেস। নেই, নেই, নেই। দেখার চেষ্টা করি আরেকটা ক্লায়েন্ট হান্টিং ভিডিও। আমাদের সাথে ভালোই দুষ্টুমি করতেছে আর কি, আমাদের সাথে ভালোই দুষ্টুমি করে করতেছে। যাই হোক, পেলাম না। আমরা একটু অন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, তাহলে এই ভিডিওটা দেখি। এই ভিডিওতে কি কোনো র্যাঙ্ক ট্যাগ আছে? একটু সময় দিবেন, কারণ হচ্ছে একটু আসতে একটু সময় নেবে আর কি, সঙ্গে সঙ্গে আসবে না, একটু সময় নেবে। একটু সময় নিচ্ছে। ভাই, সবসময় ভিউ হবে না, একটা ভিডিও পারফরমেন্স সবসময় স্টে থাকে না। আপ হবে, আবার ডাউন হবে, আবার আপ হবে। আপনি যদি এক এক ধরনের এক এক লেভেলে যদি পারফরমেন্স চান একটা ভিডিওতে, কখনোই সম্ভব না, আপ ডাউন হবেই। নিচের দিকে একটু যদি আসি আমরা, নাই, এই ভিডিওতে কোনো র্যাঙ্ক ট্যাগই নাই। আচ্ছা, আচ্ছা, এই ভিডিওতে বলতেছে দুইটো র্যাঙ্ক ট্যাগ সে আমাকে দেখাচ্ছে। একটু আমরা সাজেস্ট ট্রাই করি যে আমরা সেই সিরিয়ালে পাই কিনা, বা একটু আগা পাছাও থাকলেও চলবে। এটা 33, এত দূরে না যাই আমি, অত অত দূরে না যাই। তবে বিষয়টা আমি যা বলতেছি তাই, তবে অনেক সময় এটা নাও দেখা যেতে পারে, আবার আবার মিস্টেক খুব কম সময় হয় আর কি। হ্যাঁ, মিস্টেক খুব কম সময় হয়। এই যেমন পাওয়া যাচ্ছে এই কিওয়ার্ড দিয়ে, এটাকে বলতেছে 1 নাম্বার। হ্যাঁ, এখানে বলতেছে 1 নাম্বার, এই যে দেখেন, এটা হলো একটা অ্যাডস, এটা হলো অ্যাডস, আর এইটা হলো ভিডিও। তার মানে কি,
তার মানে হচ্ছে র্যাঙ্ক ট্যাগ হলো যে ভিডিওটাতে র্যাঙ্ক ট্যাগ, যে কিওয়ার্ডে র্যাঙ্ক ট্যাগ কাউন্ট হচ্ছে, ওই কিওয়ার্ড দিয়ে যদি ভিডিওটা সার্চ করেন, তাহলে সেই যে নাম্বারটা দেখাবে ওই নাম্বারের আশেপাশের মধ্যে ভিডিওটা থাকবে। তার মানে কি, র্যাঙ্ক ট্যাগ পেলেই ভিডিওটা টপ পেজে থাকে, ওই কিওয়ার্ডের টপ পেজে থাকে। তার মানে কি, র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা আমাদের এক ভালো দিক, তাই না? কারণ যদি র্যাঙ্ক ট্যাগ পায়, র্যাঙ্ক ট্যাগ পাওয়া মানে কি, ভিডিওটা টপ পেজে থাকলো। আর কিওয়ার্ড দিয়ে যখনই, ওই কিওয়ার্ড দিয়ে যখনই মানে কেউ সার্চ করবে, তখনই আমাদের ভিডিওটা পাবে। তবে ইউটিউব অ্যালগোরিদম এই র্যাঙ্ক ট্যাগটা কাউন্ট হবে, যে র্যাঙ্ক ট্যাগ গুলো ইউটিউব বলে র্যাঙ্ক ট্যাগ, সেগুলো ওই কিওয়ার্ড দিয়ে যখন অডিয়েন্সরা সার্চ করে, সার্চ করার পর আপনার ভিডিওটা দেখবে বা পাবে, দেখবে এবং সাবস্ক্রাইব করবে, ওয়াচ টাইম হবে। দেন আস্তে 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 যখন ওই কিওয়ার্ড গুলো, যখন ইউটিউব অ্যালগরিদম বুঝে যায় যে এই ভিডিওটা খুঁজে পাচ্ছে এই কিওয়ার্ড দিয়ে বেশি করে, তখন ওই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে সে কাউন্ট করে। তাহলে এটা হলো টোটালি ইউটিউবের কাছে, এই হাতটা টোটালি ইউটিউবের কাছে, এটা কিন্তু আমাদের কাছে নাই। কিন্তু একটা চ্যানেলের ভিডিও যখন আপনি কমপ্লিটলি এসইও করবেন, শুরুতেই তো র্যাঙ্ক ট্যাগ পাওয়া যাবে না। শুরুতেই র্যাঙ্ক ট্যাগ সাধারণত পাওয়া যায় না। হ্যাঁ, তবে যদি অনেক বড় বড় চ্যানেল হয় সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আপনারা যে ক্লায়েন্টগুলোর কাজ পাবেন, 1,000 সাবস্ক্রাইবার, 2,000, 5,000, 7,000, 8,000, 10,000, 8,000, 10,000 সাবস্ক্রাইবার কাজ পাবেন, সেক্ষেত্রে র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা একটু কঠিন হবে। কিন্তু র্যাঙ্ক ট্যাগ না পেলে তো আমাদের এখানে এই স্কোরটা তো বাড়বে না, তাহলে আমাদের তো স্কোর বাড়াতে হবে। তাহলে স্কোর বাড়াতে গেলে আমাদের র্যাঙ্ক ট্যাগ প্রয়োজন। আমরা আমরা খেয়াল করব টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে এবং ভিডিও টপিকের উপর ভিত্তি করে ওই ভিডিওটা মানুষ যে যে কিওয়ার্ড দিয়ে বেশি বেশি সার্চ করে, সেই কিওয়ার্ড গুলো এখানে দিতে, সেই কিওয়ার্ড গুলো এখানে দিতে। এবং অবশ্যই আমরা হাই ভলিউম যে কিওয়ার্ড গুলো, সেই কিওয়ার্ড গুলো নেব। আমি যেহেতু সফটওয়্যার না থাকার কারণে, ভিডিওর প্রভাষণ না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না, অলরেডি প্রভাষণ আসছে। আমি শেষের দিকে আমি সুযোগ পেলে দেখাবো যে আমরা কোন হাই ভলিউম বলতে আমি কি বোঝাচ্ছি। ঠিক আছে? তার মানে আমরা ভিডিওর টপিক, টাইটেল, ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমরা এখানে 20টা ট্যাগ দেব। দেওয়ার পর যদি ইউটিউব অ্যালগোরিদম কোনো ট্যাগকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট করে, তাহলে তো আমাদের জন্য খুবই লাকি। আর যদি না করে, তাহলে আমাদের সেক্ষেত্রে র্যাঙ্ক ট্যাগ করে নিতে হবে। কিভাবে করব সেটা আমরা এখন দেখব। কারণ আমি তো বললাম যে ইউটিউব অ্যালগোরিদম র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করবে ওই ট্যাগগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে। এটা হচ্ছে অর্গানিক। আপনি যদি অর্গানিকের উপরে চলে যান, মানে অর্গানিকটা যদি আপনি প্রাধান্য না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু করার নেই আর কি। তো অবশ্যই ইউটিউব অ্যালগোরিদম যেটাকে প্রায়োরিটি দেয় বা যেটা অর্গানিক্যালি কাজ করে, সেটাই হলো মুখ্য বিষয়। আচ্ছা, এখন র্যাঙ্ক ট্যাগ যদি কোনো ভিডিওতে না আসে, আবার অনেক ভিডিওতে দেখবেন আপনারা যে র্যাঙ্ক ট্যাগ, নতুন চ্যানেলগুলোতে, নতুন চ্যানেল নতুন ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ পাওয়া সহজ। নতুন চ্যানেল নতুন ভিডিওতে, নতুন চ্যানেল নতুন ভিডিও, সেগুলোতে র্যাঙ্ক ট্যাগ পাওয়া সহজ। কিন্তু যদি অনেক পুরাতন ভিডিও হয়, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে ভিডিও গুলো দিচ্ছে কিন্তু পারফরমেন্স ভিডিওতে একদম লো, চ্যানেলের সাবস্ক্রাইবার খুবই কম, সেগুলোর ক্ষেত্রে র্যাঙ্ক ট্যাগ পাওয়া খুবই কঠিন। আচ্ছা, তো এখন আসেন আমরা র্যাঙ্ক ট্যাগ যদি ভিডিওতে না পাই, সেক্ষেত্রে আমরা কিভাবে র্যাঙ্ক ট্যাগ পেতে পারি। শুধু র্যাঙ্ক ট্যাগ পাওয়ার কোনো সফটওয়্যার নেই, শুধু র্যাঙ্ক ট্যাগ পাওয়ার কোনো সফটওয়্যার নেই। ভিটাইকুর প্রভাষণ, টিউবির প্রভাষণ আপনাকে র্যাঙ্ক ট্যাগ কিওয়ার্ড দিবে না। ঠিক আছে? আমি তো বললাম আপনাদের যে র্যাঙ্ক ট্যাগটা কিসের উপর ভিত্তি করে ইউটিউব কাউন্ট করে বা ইউটিউব দেখায়। তাহলে র্যাঙ্ক ট্যাগ যদি আমরা না পাই, সেক্ষেত্রে আমাদের কাজ হলো, প্রথম কাজ, ইউটিউব চ্যানেলের নামটা দিতে হবে। প্রথম কাজ, ওই ভিডিওর ট্যাগে ইউটিউব চ্যানেলের নামটা দেয়া। নাম দিলে র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে যায়, অনেক ভিডিওতে যাবে, অনেক ভিডিওতে যাবে না। আসেন আমরা ট্রাই করি। ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, র্যাঙ্কটা কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যে ট্যাগ গুলো র্যাঙ্ক ট্যাগ পাবো বা র্যাঙ্ক ট্যাগ নেব, অবশ্যই আমাদের বিষয়টা খেয়াল রাখতে হবে যে ওই ট্যাগের জন্য কার্যকারিতা অবশ্যই থাকে। যদি যে আমরা র্যাঙ্ক ট্যাগ পাওয়ার আশায় আমরা কিওয়ার্ডের যদি কার্যকারিতা হারিয়ে ফেলি, তাহলে কোনো লাভ নেই, এটা ক্লায়েন্টকে ধোকা দেওয়া হবে। র্যাঙ্ক ট্যাগ পাওয়ার স্বার্থে যদি আপনি কিওয়ার্ডের কার্যকারিতা হারিয়ে ফেলেন, তাহলে ক্লায়েন্টকে ধোকা দেওয়া হবে। বিষয়টা কেমন? অনেকে বলে বা অনেক সময় এরকম করেন, আমি দেখতে পাই, এই টাইটেলটা পুরোটাই কপি করে ট্যাগ সেকশনে রাখে। এটা
এইভাবে পুরোটাই রেখে দেয়। এই যেখানে র্যাঙ্ক ট্যাগ হয়ে গেল, র্যাঙ্কটা কিন্তু হয়ে গেল। এখন কথা হলো, একটু একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই পুরো কিওয়ার্ড, এই পুরো টাইটেলটা কোনো, এই পুরো টাইটেল কি কোনো কিওয়ার্ড? এই পুরোটাই লিখে কেউ ইউটিউবে সার্চ দিবে এরকম মনে হয়? এই পুরো টাইটেল আমি যেভাবে লিখছি টাইটেলটা, সেম হুবহু ওই কথাবার্তাগুলো লিখে কেউ ইউটিউবে সার্চ দিবে? কেউ দিবে না, বা কেউ দেয় না। তার মানে কি, এই টাইটেলের মানে এই কিওয়ার্ডটার, এই যে কিওয়ার্ডটা যে আমরা এখানে দিলাম, এই টাইটেলটা যে কপি করে আমরা এখানে দিলাম, তার মানে এটা একটা কিওয়ার্ড হয়ে গেল। তাহলে এই কিওয়ার্ডে কোনো কার্যকারিতা আছে? কোনো কার্যকারিতা কিন্তু নেই। তার মানে আমরা কি, আমরা চেষ্টা করব যে কিওয়ার্ড গুলোর কার্যকারিতা নেই বাস্তবিক অক্ষে, সেগুলো আমরা কখনোই ট্যাগ সেকশনে রাখবো না। আচ্ছা, তাহলে চ্যানেলের নাম দিলাম, চ্যানেলের নাম দেওয়াতে একটা ট্যাগ ট্যাগ আসবে। এখন একটু জিনিস খেয়াল করে, ফ্রিল্যান্সিং এর এফটা স্মল দেয়া আছে, কেউ সার্চ দিবে ক্যাপিটাল করে সার্চ দিবে না? অনেকে সার্চ দিবে ক্যাপিটাল, ফ্রিল্যান্সিং এর এফ ক্যাপিটাল দিবে, ডাব্লুর এফ, তোমার ডাব্লুটা দিবে ক্যাপিটাল, এফটা আবার দিবে ক্যাপিটাল, অনেকে দিবে না? দিবে কিন্তু অনেকে। তাহলে আমরা একটু ক্যাপিটাল গুলো দিয়ে দিয়ে দেখার চেষ্টা করি, ফ্রিল্যান্সিং দিকে আসে কিনা। ফ্রিল্যান্সিং উইথ, এই দেখেন, তাহলে দুইটা দুইটা র্যাঙ্ক তো হয়ে গেল। এখন বিষয়টা দেখেন, এই অনেকে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ সবগুলো স্মল লেটার লিখে সার্চ দেয়, আবার অনেকে ফ্রিল্যান্সিং এর এফটা ক্যাপিটাল দিবে, ডাব্লুটা ক্যাপিটাল দিবে, এফটাও ক্যাপিটাল দিবে। এই ধরনের ভদ্রলোকও আছে। আবার অনেক ভদ্রলোক আছে কি সবগুলোই ক্যাপিটাল করে। আমরা আসলে দেখি সেটা, এই র্যাঙ্কটা হয়ে গেল। তার মানে কি, তিনটা কিওয়ার্ড যে আমরা এখানে দিলাম তিনটারই কিন্তু কার্যকারিতা আছে। মানে একজন পার্সনও সার্চ দিবে না, এই বিষয়টা কিন্তু এরকম না। র্যাঙ্কটাও পেলাম, কিওয়ার্ডের কার্যকারিতাও থাকলো। তাহলে কি ক্লায়েন্টকে ধোকা দেওয়া হলো না? আবার অনেকে দেখবেন যেটা করে, টাইটেলের এই র্যাঙ্ক ট্যাগ পাওয়ার আশায় এই পুরোটাই, এই ইউজার নেমটা কপি করে, ইউজার নেম কপি করে এখানে দেয়, কপি করে ট্যাগ সেকশনে দেয়। কারণ এটা এভাবে দিলেও র্যাঙ্ক ট্যাগ অনেক সময় পাওয়া যায়। দিল, যাই হোক র্যাঙ্ক ট্যাগ আসেনি, তবে আসে আর কি, মাঝে মাঝে আসে। হ্যাঁ, আমরা কখন, আমরা কখন এই ধরনের ইউজার নেমটাকেও র্যাঙ্ক, মানে এই ধরনের ইউজার নেমটাকেও ট্যাগ সেকশনে রাখবো, তখন রাখবো অনেক ভাবে চেষ্টা করলাম, অনেক ভাবে চেষ্টা করলাম র্যাঙ্ক ট্যাগ পাওয়ার, র্যাঙ্ক ট্যাগ পাইনি। কিন্তু আপনি ট্রাই না করে, আপনি চেষ্টা না করে, আপনি সময় না দিয়ে, আপনি জাস্ট কি এইভাবে মুখস্থ বিদ্যার মতো টাইটেল কপি করে দিলেন, ইউজার নেম কপি করে দিলেন, এইভাবে দিয়ে র্যাঙ্ক ট্যাগটা পাওয়ার চেষ্টা করতেছেন। এই কাজটা ভুলেও করা যাবে না, এই কাজটা ভুলেও করা যাবে না। করলে কিন্তু কি হবে, ওই কিওয়ার্ডের কার্যকারিতা কমে যাবে, কার্যকারিতা কমবে এরকম কিওয়ার্ড আমরা কখনোই ব্যবহার করব না। তাহলে আমরা সেই সকল কিওয়ার্ড ব্যবহার করব যে কিওয়ার্ড গুলোর কি কার্যকারিতা একটু হলেও থাকে ভিডিওর মধ্যে। এখন যদি আমরা একটু ডান দিকে খেয়াল করি যে আমার স্কোর কত হলো, স্কোর দেখেন আমাদের কত হয়েছে। স্কোর হয়েছে, র্যাঙ্কটা পেয়েছে একটা বলতেছে, কিন্তু র্যাঙ্কটা এখানে দেখাচ্ছে কয়টা? র্যাঙ্কটা দেখাচ্ছে তিনটা। একটু ভিডিওটাকে সেভ দেই। আচ্ছা সেভ, আমরা ভিডিওকে চেঞ্জ করিনি কোনো কিছু। ও, আমরা তো এখানে সংখ্যা কমাই দিতে হবে আমাদের, সংখ্যা একটু কমাই দিই। এটাকে যে, তাহলে আমাদের এখন কি ক্যারেক্টার কমাইতে হবে, তাহলে ক্যারেক্টার আমরা কমাবো, যেগুলো র্যাঙ্ক ট্যাগ পাইনি সেগুলো কমাবো, এবং সেখান থেকে যেগুলো বেশি ক্যারেক্টার খেয়েছে সেগুলো কমাবো। এই যে এটা বেশি খেয়েছে, কমাই দিই। এটা মোটামুটি বেশি খেয়েছে, ফ্রিল্যান্স জব দরকার নেই, এটা রিলেটেড না, কেটে দিলাম। এখন সেভ দিই। অনেক সময় সেভ দেওয়ার পরও কাজ করে, আহ, মানে পারফরমেন্স গুলো ভালোভাবে দেখাবে, অনেক সময় সেভ দেওয়ার আগেও দেখায়। আমরা কি বুঝতে পারতেছি? আমরা কি বুঝতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ঠিকঠাক ভাবে দেখাবে, অনেক সময় ঠিকঠাক ভাবে একটু দেখায় না, একটু সময় নিতে হবে, সময় দিতে হবে, রিফ্রেশ করতে হবে, পরবর্তীতে দেখবেন ঠিক হয়ে গেছে। জটিলের কিছু নাই, জটিলের কিছু নাই। ইউটিউব এসিওর কাজ যদি না করতে পারেন ক্লায়েন্টকে, তাহলে আসলে আর কিছু নাই আর কি। তখন কি বলতেছে, পাঁচের মধ্যে চার, পাঁচের মধ্যে চার, তার মানে একটা কম, মানে ট্যাগ বানার মধ্যে 20টা কিন্তু ট্যাগ নেই। এখন 20 ট্যাগ তো আমাদের করতে হবে, তাই না? এই দেখেন এখানে একটা ট্রাবল দেখেন,
এই ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ এগুলো কিন্তু র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরছিল সে, কিন্তু এখন সে র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরতেছে না। তার মানে কি, র্যাঙ্ক ট্যাগ কখনোই স্থায়ী না, র্যাঙ্ক ট্যাগ কখনোই স্থায়ী না। আচ্ছা এখনো রিফ্রেশ নিচ্ছে, যে দেখেন কমপ্লিটলি এখনো ইয়ে হয়নি, লোডটা কমপ্লিটলি হয়নি। আপনারা ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ এখন পেয়েছেন, ধরেন যে কমপ্লিটলি সেভ টেপ দিয়েছেন, 2-3 বার চেক করছেন র্যাঙ্ক ট্যাগ আছে, র্যাঙ্ক ট্যাগ আছে, সন্ধ্যার সময় দেখেন র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করেনি, মানে র্যাঙ্ক ট্যাগটা উঠে গেছে। হ্যাঁ এরকম হতে পারে, কারণ ইউটিউব এটা অ্যালগোরিদম, এটা আপ ডাউন হবেই, এটা আপ ডাউন হবেই, ঠিক আছে, আপ ডাউন হয়, এটা নিয়ে টেনশনের কিছু নাই, এটা সবারই হয়। দেখেন এখনই বলতেছে তিনটা, এখন বলতেছে একটা। এটা আবারও রিফ্রেশ করি, আমরা দেখি, এরকম হতে পারে। এই বিষয়গুলো যেগুলো বলতেছি এগুলো কিন্তু আপনাদের ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে, প্র্যাকটিসের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের ফলো, আপনাদের কিন্তু সমস্যায় পড়ে যাবে। তো যেগুলো বললাম এগুলো ভালোভাবে মনে রাখবেন আর কি, কারণ এগুলো কোশ্চেন আবার নতুন করে করার, না হলে আপনাদের করতে হবে আর কি। এত ঘোরা করতেছে। আচ্ছা এখন দেখেন কি বলতেছে সে, এখন বলতেছে কোনো র্যাঙ্ক ট্যাগে নাই। দেখেন এখন বলতেছে কোনো র্যাঙ্ক ট্যাগই নাই, এবং পারফরমেন্স যেটা ছিল সেটাও কিন্তু নাই। বিষয়গুলো খুব ভালো লাগলো যে এগুলো কিন্তু আপনারা ফেস করতেন, হ্যাঁ সেগুলো আমিও ফেস করতেছি, দেখে ভালো লাগলো আর কি। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এইরকম হলে আমাদের যেটা করা উচিত, এখন কাজ স্টপ রেখে কিছুক্ষণ পর কাজ করা, অথবা ভিডিও চেঞ্জ করা, এই ভিডিও বাদ দিয়ে অন্য ভিডিওতে যাওয়া, দেন ওই ভিডিওর কাজগুলো করা, হ্যাঁ। কারণ এটা এই সমস্যাটা দেখাচ্ছে, এটাতে আপনার বসে থাকার দরকার নেই, এটাতে বসে থাকার দরকার নেই। আর যদি একটাই ভিডিও থাকে, ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিও দিছে, বা আপনাকে একটা ভিডিও কাজ করতে হবে, সেক্ষেত্রে একটু একটু সময় নেন, এবং আপনি কম্পিউটারটা বন্ধ করে আবার ওপেন করেন, ঠিক আছে, দেখবেন এগুলো ঠিক হয়ে যায়। আচ্ছা, তার মানে আমাদের একটু আবার করতে হবে আর কি, আসেন এবার ডিলিট করে দিন, নতুন করে ফ্রিল্যান্সিং। আচ্ছা এখন আমরা শুধু এখানে নাম কিন্তু, এই চ্যানেলটার প্রধান নাম কি, প্রধান নাম কিন্তু ফরহাদ, মানে অনেকে ফরহাদ লিখে ছাড় দেবে, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, ফ্রিল্যান্সিং উইথ না লিখে অনেকে কিন্তু ফরহাদ লিখেও ছাড় দেবে। এই ধরনের ক্লায়েন্টের ক্ষেত্রেও, ক্লায়েন্টের চ্যানেলের ক্ষেত্রেও হবে আর কি। আসলে আমরা একটু ফরহাদ কিওয়ার্ডটাকে একটু ব্যবহার করি, দেখি র্যাঙ্কটা আসে কিনা। এটা ব্যবহার করলে তো কিওয়ার্ডের আসলে কার্যকরিতা কমতেছে না, তাহলে আমরা ব্যবহার করতে পারি। তো বলতেছে কি র্যাঙ্ক ট্যাগ নাই, তাই না বলতেছে। এখন এটাকে একটু ইয়ে করেন, এফটাকে ক্যাপিটাল করে দেন। এভাবে সময় দিতে হবে আর কি, সময় যদি না দেন, আমি তো বললাম যে র্যাঙ্ক ট্যাগ পাওয়ার কোনো সফটওয়্যার নেই, আপনাকে সময় দিতে হবে, প্রচুর এক্সপ্লোর করতে হবে আর কি, প্রচুর এক্সপ্লোর করতে হবে, তাহলে আপনি পাবেন র্যাঙ্ক ট্যাগ একটা। এবং এখানে পাঁচের মধ্যে 4 হয়ে গেছে, কারণ হলো 20টা ট্যাগ নেই, যার কারণে পাঁচের মধ্যে 4 হয়ে গেছে। একটু আমরা তাহলে এফবি অ্যাডস দিয়ে একটা ট্যাগ বাড়িয়ে নিই, কারণ অনেকে এই ভিডিওর জন্য এফবি অ্যাডস লিখে সার্চ দিবে, এফবি অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডস কোর্স, এফবি অ্যাডস অলরেডি আছে, যেগুলো অলরেডি আছে সেগুলো কিন্তু আর নিবে না। এফবি অ্যাডস মার্কেটিং, পাঁচের মধ্যে 5 হয়ে গেছে। আমাদের র্যাঙ্ক ট্যাগ দরকার আসলে, অ্যাকচুয়ালি, হ্যাঁ, তাহলে র্যাঙ্ক ট্যাগ আমরা এখন তোলার চেষ্টা করি। তাহলে এই কিওয়ার্ডটাকে আমাদের র্যাঙ্ক ট্যাগ দিচ্ছে, তাহলে আমরা এই রিলেটেড কিওয়ার্ডের আর কি সিমিলার আছে, এই কিওয়ার্ডের আর কি সিমিলার কিওয়ার্ড আছে, সেই সিমিলার কিওয়ার্ড দিলেও কিন্তু র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়। এই যে এইটাতে ক্লিক করবেন, এই কিওয়ার্ডের সিমিলার, এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিক করলে সে বলতেছে, সে বলতেছে ওয়ার্ক ফ্রম হোম এবং হাউ টু গেট ক্লায়েন্টস। এই যে দেখেন, এই যে কিওয়ার্ডের সার্চ ভলিউম, এই যে এখানে দেখেন, এখানে দেখেন
এটা হলো স্কোর। হ্যাঁ, এটা হলো স্কোর কত, এটা হলো সার্চ ভলিউম, এটা হলো কম্পিটিটর মানে কম্পিটিশন, এটা হলো ওভারঅল স্কোর। এই যেখানে দেখাচ্ছে এই বিষয়টা, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশনটা বেশি, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন বেশি এবং সার্চ ভলিউম বেশি, সেই কিওয়ার্ডগুলো নেওয়ার চেষ্টা করবো। শুধু সেই কিওয়ার্ডগুলোই নেবো তা না, মাঝে মধ্যে একটু লো নিতে হবে। তা না হলে কি র্যাঙ্ক ট্যাগের ক্ষেত্রে ইয়া হবে আর কি, পাবেন না। কারণ এই কিওয়ার্ড যেগুলো ভেরি ভেরি হাই এবং বেশি সার্চ, সার্চ ভলিউম বেশি এবং ভেরি ভেরি হাই, সেগুলো কিওয়ার্ড ব্যবহার করে যারা বড় বড় চ্যানেল, লাখ লাখ সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা ওই কিওয়ার্ড গুলো দিলে তাদের র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আর যেহেতু নতুন চ্যানেল, খুব বেশি সাবস্ক্রাইবার নেই, খুব বেশি ভিউ নেই, যার কারণে সবগুলো হাই এবং সার্চ ভলিউম হাই দিলেই যে আপনি ভালো পারফর্ম করবেন বিষয়টা এরকম না। কারণ যে ভিডিওগুলোর ভিউ সর্বাধিক বেশি সেগুলো কিন্তু মানে ইউটিউব রেজাল্টে উপরের দিকে থাকে। তাহলে এই জন্য আপনাকে কি করতে হবে, লো নিতে হবে, ভেরি হাইও নিতে হবে, একটু মিডিয়ামও নেওয়ার চেষ্টা করবেন, মানে সবগুলোর কম্বিনেশন করেই আপনারা দিবেন আর কি নতুন চ্যানেলের ক্ষেত্রে। বা হাউ টু গেট ক্লায়েন্টস দিলাম এটা। নেই। এই জন্য আসলে প্রচুর, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি যেহেতু এফবি অ্যাডস না শুধু, এফবি অ্যাডস এভাবে একটু দেখার চেষ্টা করি, অনেকে এভাবে সার্চ দিবে। নেই। এফবি অ্যাডস, কারণ যারা জানে যে ফরহাদ হচ্ছে উনি কি ফেসবুক অ্যাডস এর ক্লাস করায়, এই দেখেন চলে আসছে, দেখছেন? এফবি অ্যাডস ফরহাদ। কারণ কি আমি এটা কেন দিলাম, এই কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ দিতে পারে, কারণ আমার ডিজিটাল মার্কেটিং এর চ্যানেল। যারা জানে যে আমি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফেসবুক অ্যাডস এরও ভিডিও আমার চ্যানেলে দেই বা দিব, কারণ আমার ডিজিটাল মার্কেটিং চ্যানেল, মানে ভিডিওগুলো আমি দেই, অনেকে কিন্তু যে ভদ্রলোক ফেসবুক অ্যাডস শিখবে, সে ভদ্রলোক কিন্তু সার্চ দিয়ে সংক্ষিপ্ত আকারে এইভাবে এপি অ্যাডস ফরার দিকে সার্চ দিতে পারে, সে সে ফেসবুক অ্যাডস এর ভিডিও পাওয়ার জন্য আমার। এইভাবে আপনাকে কিওয়ার্ড গুলোকে বেশি বেশি এক্সপ্লোর করতে হবে, তাহলেই হবে আর কি। হ্যাঁ, তারপর ডিজিটাল মার্কেটিং বাই ফরহাদ। নেই। এখন দেখি দুটো তো আমাদের হয়ে গেছে, এখন একটু দেখি কি পারলো কি কমলো দেখি। 61 হয়ে গেছে, যে র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে দুটা। র্যাঙ্ক ট্যাগ দুটো হলো আমাদের এখানে। আমাদের 70 ক্রস করতে এখনো আমাদের 9 দরকার। আর অনেক ভিডিওতে আপনি স্কোর অনায়াসেই বাড়ে, অনেক ভিডিওতে আপনার যদি চ্যানেলের মোটামুটি পারফরমেন্স ভালো থাকে, অনেক ভিডিওতে দেখবেন মানে ট্যাগ দিলেই 2 4 5টা র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করে, অনেক ভিডিওতে এরকম হয়। ঠিক আছে, সব ভিডিওতে আবার এভাবে হবে না, অনেক ভিডিওতে হবে, অনেক ভিডিওতে হবে না। তাহলে এইটাকে আমার র্যাঙ্ক ট্যাগ দেয়নি, এটাকে কেটে দেই। যেগুলোকে দিবে না সেগুলোকে রাখার দরকার নাই তো আমার। হাউ টু গেট ক্লায়েন্টস, এই ভিডিওটা কি কোনো ক্লায়েন্টের জন্য? না, এটা হলো কোর্স, এফবি কোর্স, ছোট কিওয়ার্ড, এফবি কোর্স 2024। অনেকে এভাবে সার্চ দিবে। আমরা বড় লং কিওয়ার্ড নিচ্ছি না কেন? লং কিওয়ার্ড নেওয়ার নেওয়ার না কারণ হচ্ছে কি, আমাদের ট্যাগ নালে বেশি, ক্যারেক্টার নালে বেশি হয়ে যাচ্ছে, এই দেখেন 517 হয়ে গেল। এই জন্য নেওয়া যাচ্ছে না। এখানে আরেকটা পদ্ধতি খাটানো যাবে, এখনো তো 25 সাল আসেনি তাই না? অনেকে সার্চ, আমরা একটা ট্যাগ এখানে দিয়েই দিতে পারি যে র্যাঙ্ক ট্যাগ পাওয়ার স্বার্থে। আগাম, না তবুও আসেনি। না আসলে সেটাকে রাখার দরকার নেই, আমাদের র্যাঙ্ক ট্যাগ দরকার। এফবি মার্কেটিং, তাহলে এখানে তাহলে আমরা ওই সিমিলার নিতে হবে, মানে একটা র্যাঙ্ক ট্যাগ যদি পাওয়া যায় না, একটা কোনোভাবে যদি একটা র্যাঙ্ক ট্যাগ পান, তাহলে আপনি সেখান থেকে 2 3টা পাবেনই, মানে পাওয়ার আপনি সিস্টেম করতে পারবেন। যেমন দেখেন আমি যদি একটু দেখাই, এফবি অ্যাডস ফরহাদ এই কিওয়ার্ডটাকে কিন্তু র্যাঙ্ক ট্যাগ আসছে, আমরা এই কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দিয়েও র্যাঙ্ক ট্যাগ পেতে পারি। আমি তো এগুলো জানি, আমি তবু আপনাদের এক্সপ্লোর করতে হবে, শিখতে হবে বা এক্সপ্লোরিং করতে হবে। আমি সেটা কিন্তু আপনাদের
বারবারই বলতেছি, এক্সপ্লোর করতে হবে, বেশি বেশি করে এক্সপ্লোর করতে হবে। এবং অবশ্যই সেই কিওয়ার্ডটাকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে আপনি রাখবেন, যেটার কার্যকারিতা একটু হলেও আছে কিন্তু কার্যকারিতা নাই, এই ধরনের কোনো কিছু আমরা দেওয়ার চেষ্টা করবো না। ফেসবুক মার্কেটিং ভাই, নাই তাই তো? এফবি ফ্ল্যাশ, অনেকে এফবিতে এফটা ক্যাপিটাল করবে, অনেকে কিন্তু করবে না, যার কারণে আমরা ওটাকেও আমরা নিতে পারি, কার্যকারিতা কমতেছে না আর কি। চলে আসছে আমাদের গ্রিন সিগন্যাল, চলে আসতেছে, যে গ্রিন সিগন্যাল চলে আসছে আমাদের কত, 66, আমাদের এখনো 4 শট। মানে কি, গ্রিন সিগন্যাল অ্যাটলিস্ট আপনাকে 70 করতে হবে আর কি, পারফরমেন্সটা করলে এখানে আমাদের যে শর্ট গুলো আছে, যেখানে যে শেয়ার অ্যাটলিস্ট ওয়ান ইন স্ক্রিন নাই, ফেসবুকে শেয়ার নাই, রিসেন্ট কমেন্ট রিপ্লাই নাই, হয়তো বা এই তিনটা করলে আমাদের এখানে 4 হলেও হতে পারে। আর একটা যদি র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়, আর একটা র্যাঙ্ক ট্যাগ পেলেই তো আমাদের স্কোরটা 70+ হয়ে যাবে। অ্যাডস কোর্স, এফবি অ্যাডস কোর্স। দেখেন, দেখেন কি অবস্থা। এই জন্য আসলে এক্সপ্লোরিং, এভাবে যদি আপনি এক্সপ্লোরিং না করেন না ক্লায়েন্টের, আসলে সেক্ষেত্রে এসইও স্কোর আপনি আপডেট করতে পারবেন না। এক্সপ্লোরিং করতেই হবে। দেখেন এই কিওয়ার্ডটাতে কিন্তু আর দিচ্ছে না, এটাতে এফটা কিন্তু আমাদের, ও, এটা এফটা স্মল ছিল, এটা ক্যাপিটাল। অনেক সময় হয়, অনেক সময় দেয় না, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। এখানে একটু ক্লিক করে দেখি কোন রিলেটেড কোন কিওয়ার্ড পাই কিনা। এফবি অ্যাডস ফর হাব, এটা তো একবার নিচ্ছি। ফেসবুক অ্যাডস টার্গেটিং, খুব সুন্দর একটা কিওয়ার্ড। এফবি অ্যাডস ফর হাব, এই যে হয়ে গেছে। এটা হলো এফবি অ্যাডস ফর হাব, এটা হলো এফবিটা, এফটা ক্যাপিটাল, এটা এফটা হলো স্মল, তবু আসছে। এটাতে আবার বলতেছে দুটো র্যাঙ্ক থাকে। দুটো দেখা আর একটা দেখা সমস্যা নেই, এটা একটাই। দুটো বললেও এটা একটা। এখন যদি উপরের দিকে যাই, উপরের দিকে যাওয়ার পরও আমাদের এখনো স্কোরটা এখনো 66 আছে। এটাতে একটু সমস্যা, ট্রাবল দেখা দিচ্ছে আর কি, দুইটা তিনটা পেলেই হওয়ার, মানে 70+ হয়ে যায়। ফেসবুক অ্যাডস এর কোর্স ইয়ে তো, ক্লাস তো, ফেসবুক অ্যাডস একটু কমই পাওয়া যায় এগুলো। এর আগের বার আমরা দেখছিলাম অনেক ট্রাই করে। হাউ টু গেট ফ্রিল্যান্স জব, এটা রিলেটেড না, এটাকে কেটে দিই। যেটা রিলেটেড না সেটাকে কেটে দিতে হবে। ফেসবুক অ্যাডস টার্গেটিং দেখার দরকার নেই। অথবা আপনি ভেবে রাখতে পারেন টার্গেটিং পাওয়া যায় কিনা। র্যাঙ্কটা দেখাচ্ছে কয়টা ভাই, ফার্স্টটা র্যাঙ্কটা দেখাচ্ছে, আর এখানে দেখাচ্ছে কয়টা, এখানে দেখাচ্ছে তিনটা। বললাম না একটু সমস্যা, ট্রাবল দেখা দিচ্ছে আর কি, মানে দুষ্টুমি করতেছে। এগুলোকে আমরা দুষ্টুমি বলবো আর কি। হ্যাঁ, এগুলো অটোমেটিকলি ঠিক হয়ে যায় পরে, সঙ্গে সঙ্গে না হলে একটু পরে ঠিক হয়ে যাবে। তাহলে বলতেছে 66, এটা কিন্তু 70+ হয়ে যাবে আর কি, মানে যাওয়ার কথা, কিন্তু সে যায়নি। আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝতে পারলেন যে র্যাঙ্ক ট্যাগ গুলো মূলত কিভাবে কাজ করে, এবং র্যাঙ্ক ট্যাগ কি আমাদের কোনো, আমরা পাবো কিভাবে, স্কোরটা কিভাবে আপডেট করতে পারি। আমি আবার বলতেছি, র্যাঙ্ক ট্যাগ ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব ভিডিওতে অটোমেটিকলি র্যাঙ্ক ট্যাগ কাউন্ট হয়ে যায় বা কাউন্ট করে, সেটা ওই কিওয়ার্ড গুলোর উপর সার্চ করে অডিয়েন্স কতটুকু, মানে ভিডিওগুলো খুঁজে, মানে আপনার ভিডিওটা পাচ্ছে কিনা খুঁজে পেলে, তারা কত পার্সেন্ট মানুষ ক্লিক করে, কত পার্সেন্ট মানুষ ভিডিওগুলো দেখে বেশি বেশি, সাবস্ক্রাইব কত পার্সেন্ট করে, এগুলোর উপর ভিত্তি করে সে ইউটিউব ওই কিওয়ার্ড গুলোকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে ধরে। কিন্তু আপনাকে দিন শেষে আপনি ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ভিডিও টপিক ওয়াইজ এখানে ট্যাগ দিচ্ছেন, কিন্তু ভিডিওতে কোনো র্যাঙ্ক ট্যাগ শো করতেছে না।
র্যাঙ্ক ট্যাগ শো না করলে আপনার স্কোরটা আপগ্রেড হবে না। তাহলে স্কোর আপগ্রেড করতে গেলে একটু আমাদের র্যাঙ্ক ট্যাগ পেতেই হবে। সেই ক্ষেত্রে আমাদের এইভাবে চ্যানেলের নাম দেব, সেই নামটাকে, চ্যানেলের নাম দিলে অনেক সময় র্যাঙ্ক ট্যাগ চলে আসে। একটা র্যাঙ্ক ট্যাগ পেলে ওইটাকে একটু কি ক্যাপিটাল স্মল একটু এদিক সেদিক করে আমরা বাকি র্যাঙ্ক ট্যাগ গুলো পেয়ে অ্যাটলিস্ট 70 করার চেষ্টা করব। তবে অবশ্যই খেয়াল রাখবো এখানে যে কিওয়ার্ড গুলো রাখবো অবশ্যই যেন কার্যকারিতা থাকে, কার্যকারিতা নাই এরকম কিওয়ার্ড আমরা দেবো না। আর টাইটেল কপি করে হুবহু ট্যাগ সেকশনে দিব না, কারণ অত বড় টাইটেলে কি কেউ হুবহু সার্চ করবে না। চ্যানেলের ইউজার নেমটাও আমরা দেবো না, কারণ সার্চ করার সময় মানুষ কখনোই, ইউটিউবে সার্চ করার সময় মানুষ কখনোই @ফ্রিল্যান্সার ফরহাদ এভাবে সার্চ দিবে না। ফ্রিল্যান্সার ফরহাদ লিখে সার্চ দিতে পারে, কিন্তু দিয়ে ফ্রিল্যান্সার ফরহাদ এভাবে কেউ সার্চ দেয় না। আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পারছেন। আগামীকালকের আপনাদের হোমওয়ার্ক থাকতেছে হলো আপনারা ইউটিউব থেকে, যে কোনো একটা ভিডিও ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওই ভিডিওটা ওই টপিক ওয়াইজ টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো দিয়ে আপনারা র্যাঙ্ক ট্যাগ নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি আমি আবারও বলতেছি, যারা চেষ্টা করবেন তারা আসলে পাবেন, কিন্তু যাদের চেষ্টার ঘাটতি থাকবে তারা আসলে আনফরচুনেটলি নাও পেতে পারে। যাদের কোশ্চেন আছে আজকের বিষয়গুলোতে নিয়ে, তারা কোশ্চেন ইয়েগুলো করে নেন আর কি। আসসালামু আলাইকুম ভাই। তবে একটাই বিষয়, র্যাঙ্ক ট্যাগ পেতে গেলে এক্সপ্লোর করতে হবে, প্রচুর এক্সপ্লোর করতে হবে। অনেক সময় কম এক্সপ্লোর করেও পাবেন, অনেক সময় কম মানে বেশি এক্সপ্লোর করে অনেক সময় পাওয়া যায় না। তবে হতাশ হওয়া যাবে না। আর সব ভিডিওতে ইউটিউব র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করে এরকম বিষয়টা না। সব ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ কাউন্ট করে বিষয়টা এরকমও না। জি, একটু রেজেন্ট করবেন আর কি। আর হৃদয় মিয়া বলেন। হৃদয় মিয়া। আসলে ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ও মানে কিছু কিছু চ্যানেল আছে না, যেমন টপিক বিশেষ চ্যানেল গুলো, যেমন যদি বলি যে খেলাধুলা সম্পর্কিত যে চ্যানেল, ধরেন একটা চ্যানেলে যে মানে ট্যাগ দেওয়া হয়, ওই একই ট্যাগ মানে যদি মানুষ প্রত্যেক ভিডিওতে ব্যবহার করে, তাহলে কি হয় যে যে চ্যানেলে আর কি আপনার বেশি আর কি ভিউ টু পড়ে, আর যে চ্যানেল গুলো নতুন ওগুলো কি আস্তে আস্তে র্যাঙ্কের ট্যাগ হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ, নাকি হ্যাঁ, অটোমেটিক? আস্তে আস্তে ভিডিও পারফরমেন্স, চ্যানেল পারফরমেন্স বাড়বে, র্যাঙ্ক ট্যাগ কাউন্টও বাড়বে। আচ্ছা, ওই অনেক মানে এই ট্যাগ আছে আপনার, মানে শর্ট যে ট্যাগ গুলো এগুলো আর কি কাউন্ট করতে চায় না, মানে লং ট্যাগ দিলে কি মানে একটু কাউন্ট বেশি করে। লং ট্যাগ কাউন্ট করবে, ওই যে লং ট্যাগ দিয়ে যে আপনার সার্চ করার প্রবণতা কম, শর্ট দিলে যে বেশি বেশি সার্চ করে। আর ওই যে আপনার হাই ভলিউম যে র্যাঙ্কেড ট্যাগস গুলো, মানে ওটা কি অটোমেটিকই মানে অনেক স্কোর আছে না, যেমন মনে করেন 84 হয়, আবার মনে করেন যে অল্প থাকে, হুম। তো সার্চ এগুলো কি ভলিউমটা তো আপনার মানে মূলত বিষয়, সার্চ ভলিউমটা হলো যে ওই ভিডিওটাতে মানুষ সার্চ করে কেমন সেটার উপর ভিত্তি করে সার্চ ভলিউম দেখায়। জি আচ্ছা, ধন্যবাদ। হারুন রশিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম হ্যাঁ, জাহিদুল ভাই বলেন। ভাইয়া। আমরা যখন ভিডিও এসইও করব, তখন এই ভিডিওটা আমরা ভিজিবিলিটি হিসেবে কি রাখবো? আপনার কথা বুঝি নাই, কথা কেটে গেছে। আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। হ্যাঁ, হ্যালো, আপনার কথা বোঝা যায়নি, কথা হ্যালো। কেটে গেছে। হাই, আমরা যখন এসইও করব, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আমরা যখন এসইও করব তখন আছে ভিডিওর ভিজিবিলিটি, ওটা কি প্রাইভেট রাখবো নাকি পাবলিশ রাখবো নাকি ভিডিও তো আনলিস্টেড? অবশ্যই পাবলিক থাকবে ভাই। ও আচ্ছা আচ্ছা। ভিডিও তো অবশ্যই পাবলিক থাকবে। পাবলিশড অবস্থায় আমরা পাবলিশড অবস্থায় আমরা এসইও করব, তাই? জি, জি, জি। ওকে, ভিডিও কখনো পজ করার ঠিক আছে। দরকার নেই, বা প্রাইভেট করে রাখার দরকার নেই। আচ্ছা। মেহেদী হাসান ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। এসিও করার পরে ভিডিও স্কোর মনে করেন আমি 70 করলাম, এটা কি পরবর্তীতে কমে যেতে পারে, যেমনি 50? অবশ্যই কমে যেতে পারে, ভিডিও স্কোর কমে যেতে পারে, র্যাঙ্ক ট্যাগ কমে যেতে পারে, আবার আপগ্রেড হতে পারে, ভিউ কমে যেতে পারে, আবার আপ হতে পারে, এগুলো হতেই পারে। আচ্ছা ভাই, অ্যাকশনেবল স্কোর এটা 50-তে 50 হবে, তখনই কি বাকিগুলা পাশে পাস পেলে? অ্যাকশনেবল স্কোর অনেক সময় ওইখানে 70 প্লাস হয়ে যায়, তবু অ্যাকশনেবল স্কোর 45-এর উপরে থাকে না। হ্যাঁ, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন। আপনার চ্যানেলে অ্যানালিটিক্স সেকশনে ফার্স্টে যেটা দেখাইছিলেন সাবস্ক্রাইবার
সেই মুহূর্তে -1 ছিল, মানে সেই মুহূর্তে কি আপনার সাবস্ক্রাইবার কি একটা কমে গেছিল? হ্যাঁ হ্যাঁ, না না না, ওটা না। ভিডিও ওটাতে বলতেছে যে কমে যায়নি, বলতেছে যে এই এই মুহূর্তে থাকা অবস্থায় একটা সাবস্ক্রাইবার হওয়ার কথা ছিল ভিডিওটাতে, কিন্তু হয়নি, এই জন্য ওয়ান মাইনাস দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। না শৈলেন, আমি বলি। স্যার আমি প্লে লিস্টে কোনো ভিডিও অ্যাড করতে পারতেছি না স্যার, যদি কাইন্ডলি একটু স্ক্রিনটা দেখায় দিতেন শেয়ার করে। দেন শেয়ার দেন। হ্যাঁ, প্লে লিস্টে ক্লিক করেন। প্লে লিস্ট তো ক্রিয়েট করেনি এখনো। প্লে লিস্ট তো ক্রিয়েট করবেন আগে ভাই, প্লে লিস্ট তো নাই। প্লে লিস্টে ক্রিয়েট করতে হবে না? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সোহেল ভাই, সোহেল না ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পারতেছি। আপনার তো প্লে লিস্টে নাই, প্লে লিস্ট তৈরি করতে হবে না আগে? আহ, ওইটা স্যার কিভাবে স্যার ওইটা তৈরি করতে হবে? এই যে আপনি প্লে লিস্ট তৈরি করবেন ভিডিওর টপিক ওয়াইজ, ভিডিওর নিশটা কি, সেই নিশ প্লে লিস্টে কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। প্লে লিস্ট জি হলো, স্যার। যেমন ধরেন যে আপনি যখন মেমোরি দোকানে যান মেমোরি লোড করার জন্য, তখন কয়েক ধরনের গান থাকে। আপনারা গান নেন, আপনারা কয়েক ধরনের গজল নেন, কয়েক ধরনের মুভি নেন, আবার কয়েক ধরনের নাটক নেন। তাহলে কি, গান কয়েক ধরনের মনে করেন যে আহ মানে ফোক গান, তোমার হলো আহ আরো পাঁচ মিশালি বহুত কিছু আছে আর কি। আমি ওই ধরনের গান আমি বুঝতে মনে মনে পারছি করতে স্যার, না। বুঝতে পারছি, এখন মনে পড়ছে স্যার, প্লে লিস্টে হ্যাঁ আমার কোনো অ্যাড করা নাই, এই জন্য স্যার আসছে স্যার। হ্যাঁ, ভিডিও নিশ রিলেটেড, মানে একটা নিশ রিলেটেড আপনাকে, ওই ভিডিওটা কোন নিশের মধ্যে পড়ে ওইটার নাম দিয়ে আপনাকে একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। তখন ওই নিশের উপর যে ভিডিওগুলো তৈরি হবে, তখন ওই প্লে লিস্টটা সিলেক্ট করে আপনি পাবলিশ করবেন। স্যার আমি ভিডিও 90, 95, 85 পর্যন্ত আনতে পারি, এটা কি স্যার একটু দেখবেন ঠিকঠাক আছে কিনা আমার এগুলো সব? এই দেখেন দেখেন কি মারাত্মক অবস্থা। মোবাইল দিয়ে, মোবাইল থেকে নতুন, আচ্ছা মোবাইল থেকে নতুন যে ট্যাগটা দিছেন, এই ভিডিওটা কি সেই সেই ট্যাগের উপর যায়, সেটাকে বুঝতে হবে আপনাকে। মোবাইল থেকে নতুন মিটারের জন্য আবেদন, তার মানে আপনি কি মিটার, মানে কারেন্টের মিটারের কথা বলতেছেন? জি জি জি, বিদ্যুতের মিটার স্যার আচ্ছা আমার নিচের এটা। দিকে এখন আসেন, বুঝতে পারছেন, নিচের দিকে এখন আসেন। কি করছেন, অনেক এই যে অনেক সময় দেখেন এই যে অনেকগুলো ট্যাগ ট্যাগ এইভাবে দেখাচ্ছে দেখেন। মোবাইল দিয়ে, মোবাইল থেকে নতুন মিটারের জন্য আবেদন, নতুন মিটার, মোবাইল থেকে কম কার্যকারিতা, মোবাইল থেকে আবেদন, মোবাইল থেকে আবেদন ঠিক আছে, কিন্তু মোবাইল থেকে আবেদন এটা কেমন, মোবাইল থেকে কিসের আবেদন সেটা বলতে হবে। মানে ট্যাগ আসলে, র্যাঙ্ক ট্যাগ পাওয়াটা আসলে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার ভিডিওর কিওয়ার্ডটার কার্যকারিতা কতটুকু, সেটা মুখ্য বিষয়। এ পিবি কাস্টমার হেল্প, হ্যাঁ এটা দিয়ে পল্লী বিদ্যুৎ কাস্টমার হেল্প, হ্যাঁ এটা লিখে মানুষ সার্চ করে। মোবাইল থেকে পল্লী বিদ্যুতের মিটারের জন্য আবেদন, যাই হোক এটা ঠিক আছে, হ্যাঁ মোটামুটি সবগুলো কম বেশি ঠিক আছে আর কি। তবে আপনাদের বুঝতে হবে যে র্যাঙ্ক ট্যাগ পাওয়াটাই গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ডের কার্যকারিতা। কার্যকারিতা যদি ভালো থাকে তাহলে র্যাঙ্ক ট্যাগ আসুক বা না আসুক সেটা বড় কথা না। ওকে, ভাই। আর বাংলা কিওয়ার্ড দেখি যে র্যাঙ্ক ট্যাগ উনি বেশি পেয়েছে, বিষয়টা এরকমও না। নতুন চ্যানেল তো, নতুন চ্যানেল নতুন ভিডিওগুলোতে র্যাঙ্ক ট্যাগ বেশি বেশি পাওয়া যায়, কারণ ইউটিউব অ্যালগোরিদম সবসময় নতুন চ্যানেলদেরকে বেশি প্রায়োরিটি দেয়, মানে ওল্ড চ্যানেলগুলো থেকে। সাদিকুল ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো বলেন ভাই, শুনতে পাচ্ছি। ভাই, টাইটেল যদি অন্য জনের সাথে মিলে যায় তাহলে কি কপিরাইট ধরে? না হ্যালো। না না, ধরে না ভাই, এটা তো আমি ও, বলছিলাম আগে। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে। কে আক্তার আপু বলেন। কেয়া আক্তার। ভাইয়া, র্যাঙ্ক ট্যাগ ছাড়া কি স্কোর যেমন 70 উপরে এরকম করা সম্ভব? না, র্যাঙ্ক ট্যাগ না হলে ওই স্কোর তো আপগ্রেড হবে না। মানে অনেক খোঁজার পরও যদি আমরা না পাই তখন কি করবো তাহলে? তখন ওই যে বললাম তো, তখন ওই যে ইউজার নেম টিজার নেম দিতে হবে।
চ্যানেলের নাম দিতে হবে, তখন একটু রিলেটেড ছাড়াও দিতে হবে আর কি, বাধ্য হয়ে, উপায় নেই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আমিনুল ভাই, আমিনুল ভাই বলে। আসসালামাইকুম ভাইয়া। এই যে পারফরমেন্স র্যাঙ্কটা কি শুধু র্যাঙ্ক ট্যাগের উপরে আসবে নাকি অন্য কোন আর কোনো ওয়ে আছে? র্যাঙ্ক ট্যাগের উপরেই আসবে ভাই পারফরমেন্স। আহ, ভাইয়া সেক্ষেত্রে দেখা গেছে আপনি তো দেখালেন ফেসবুকের কিছু একটা কিওয়ার্ড, এমন কিছু ভাইয়ের এমন কিছু ভিডিও আছে যেগুলো কিওয়ার্ড আসলে খুঁজে পাওয়াটা টপ ব্যাপার বা খুঁজে টপ টপ বিষয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ভিডিও কিউ আছে না ভাই, ভিডিও কিউ তো আপনাকে হেল্প করবে না? না, কিছু কিছু ভিডিও আছে ভাইয়ের যেগুলো মানে এই যে ব্লগ টাইপের ভিডিও, কোথাও যাচ্ছে। যে ভিডিও থাক না কেন, যে ভিডিও থাক না কেন, আপনার টিপিডি সফটওয়্যার আপনাকে হেল্প করবে। সেটা তো আমি আগামীকাল দেখাবো, পেইড ভার্সনটা আমার কাছে অলরেডি চলে আসছে, পেইড ভার্সন। এখন আমি লগ ইন করতেছি না, আগামী ক্লাসে পেইড ভার্সন দিয়ে আমি দেখাবো। হুম। আপনি না আচ্ছা ঠিক বুঝলেও ভিডিও কি বুঝবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় ছিল ভাই, ওই যে আমরা যখন ওই যে এই ভিডিওতেই দিব, ওই যে টাইটেল দিব, টাইটেল যে একটা স্কোর দেখায় 80 70 50, কোন স্কোরটা ভালো হয়? মানে সবুজ উপর টাইটেল, বেশি। টাইটেলের মধ্যে স্কোর এগুলা বিষয় আপনারা খেয়াল রাখবেন না। টাইটেলের মধ্যে স্কোরের দেখার ক্ষেত্রে, দেখার আপনি দেখবেন অনেক ভিডিও টিউপিডি টাইটেলের মধ্যে বেশি কিওয়ার্ড নেই, তবু বলে এক্সিলেন্ট, ভেরি এক্সিলেন্ট, মানে এইভাবে বিষয়গুলো বলে আর কি। আপনারা টাইটেলটাকে নিজের মতো করে কিওয়ার্ড গুলো দিয়ে বেটার অপটিমাইজেশন করে আপনারা ইউজ করবেন। আমি টাইটেলকে কখনোই ভিডিও সফটওয়্যারের মাধ্যমে টাইটেল এক্সিলেন্ট বা ভেরি হাই বা এই ধরনের পারফরমেন্স আমি ভিত্তি মানে মূল্যায়ন করি না, বা ভালোভাবে বা মূল্য দেই না একদম। আচ্ছা ঠিক আছে ভাই, না সেক্ষেত্রে ওই যে ভিডিও পাই দেখাচ্ছে, স্কোর দেখাচ্ছে, সেই জন্য বলছিলাম ভাই। ওগুলো ওগুলো দেখার দরকার নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। আলামিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই গত ক্লাসে বলছিলেন যে আমরা ডেসক্রিপশন কিছু কিছু ব্লগ সাইট থেকে পাই, ভাই এই জিনিসটা বুঝিনি ভাই। আর ব্লগ সাইটে যদি থাকে একটা নাম বলে দিতেন খুব ভালো হয়। ওয়েবসাইটে তো ব্লগ সাইট এর কোনো নাম আছে? ব্লগ সাইট হচ্ছে ওই নিজের উপর আপনাকে গুগল সার্চ করে দেখতে হবে, যদি পাওয়া যায় সেখান থেকে নিতে হবে। আর দরকার নেই তো আপনি ব্লগ সাইটে ওখানে বেশি সময় নষ্ট না করে আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে। ব্লগ সাইট সব ধরনের নিশের উপর পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়। ওরা কোনো নির্ধারিত কোনো নাম নাই, আমি শুধু নামই হলো ব্লগ, ব্লগ মানে তোমার ব্লগিং, ব্লগিং কন্টেন্ট অনেকে লিখে না, জি ভাই। সেটা সব নিশের ক্ষেত্রে পাওয়া যেতে পারে এই বিষয়টা এরকম না, আবার পাওয়া যায়। কিন্তু কোন সাইটে সেক্ষেত্রে বেশি পাওয়া যায় সার্চ এটা করে যেটা দিতে হয় সেটা নিব। হুম, বুঝি নাই। সেক্ষেত্রে গুগলে সার্চ করে কি দেখা যায় ভাই যে কোনটা আছে কোনটা নেই? হ্যাঁ হ্যাঁ, গুগলে সার্চ দিলে তো আপনি পাবেন না, যদি বের হয় সামনের দিকে তাহলে তো ওই ওয়েবসাইটে ঢুকে দেখবেন ওই বিষয়ের উপর কন্টেন্ট লিখছে কিনা। যদি কন্টেন্ট লিখে তাহলে ওটাই ওখান থেকে নিতে পারবেন। আর যদি না পান, না ওয়েবসাইট ঢুকতেছেন কিন্তু কন্টেন্ট নেই, যেমন আমরা কিছুদিন আমরা যেদিন ওই ডেসক্রিপশন খুঁজতেছিলাম, তোমার দেখলাম অনেক ওয়েবসাইটে কিন্তু নেই। ঠিক আছে ভাই। আর তাছাড়া চ্যাট জিপিটি তো আছে, টেনশনের কিছু নেই। হ্যাঁ, চ্যাট জিপিটি ইউজ করি ভাই। আগে আমরা চ্যাট জিপিটি না না থাকাতে ওই বিষয়গুলো বেশি খেয়াল রাখতাম, এখন এগুলো খেয়াল রাখা দরকার। বিশ্বজিৎ কথা বলেন। ভাই ভালো আছেন? হ্যালো। বুঝতে পারছো ভাই? হ্যালো ভাই, শুনতেছেন? বুঝতে পারছি। হ্যালো। বুঝতে জি। পারছি। জি ভাই, ওই আমার প্রথম প্রশ্নটা ছিল, ভাই ইউটিউব চ্যানেল কি একই নামে দুইটা চ্যানেল হয়? অবশ্যই হতে পারে, কেন হতে পারে না? জি ভাই, আরেকটা বিষয় হলো যে আমি যখন আমার চ্যানেলটা একই নামে দুইবার হয়েছে জন্য আমি আমার চ্যানেলটা নামটা চেঞ্জ করছিলাম, হ্যাঁ, পরে দেখি চ্যানেলটা আর ওপেনই হচ্ছে না আমার। প্রথম কিন্তু বেশ সুন্দর, মানে একই নামে দুইটা দেওয়ার পরও চ্যানেল মানে ওপেন হইলো, সবকিছু হইলো। পরে যখন আমি নিজে চেঞ্জ করে দিলাম, পরে সাথে সাথে নামটা চেঞ্জ করলাম যে একই নামে দুইটা আছে, পরে আর চ্যানেলটা ওপেন হচ্ছে না, পরের নামে দিয়ে বা নতুন নাম দিয়ে ওপেন হচ্ছে না। চ্যানেল ওপেন হচ্ছে না মানে কি কথা?
মানে ওই ওই নামে সার্চ দিলে পরে যে নামটা দিছি সেই নামে সার্চ দিলে সার্চ চ্যানেলটা দিলে একটা আসতেছে না। আমি তো বলে দিছি ভাই, একটা চ্যানেল তো ক্রিয়েট করে সেট আপ করলে আপনাকে 72 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট আপনাকে ম্যাক্সিমাম 72 ঘন্টা সময় না দিতে না, হবে। 72 ঘন্টা, 72 ঘন্টা না, আমি প্রায় 5-7 দিন ওই একই চ্যানেল দুটো নাম ছিল বিদায়। ভিডিও দিছেন, ভিডিও তো দিছেন, আমি দেখলাম যে ভিডিও দিছেন কি? হ্যাঁ ভিডিও দিছিলাম, পরে দেখলাম যে হ্যাঁ সবকিছু দিছি, কি ওটা ছিল 10-12 দিন ছিল রানিং। হ্যাঁ ওটা আমি আবার ওই চ্যানেলটা আমি আপনার ফেসবুক গ্রুপে দিতাম, ওটা অ্যাক্টিভ করেছে। হ্যাঁ কিন্তু পরে যখন আমি দেখলাম যে এই চ্যানেলে দুইটা নাম আছে, তখন আমি নিজে নিজেই কালকে চেঞ্জ করে দিচ্ছি। এখন চেঞ্জ করার পরে আমার মানে আগের নামও আসতেছে না, পরের নামও আসতেছে না। আসবে আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। মানে ওই আসবে আরেকটা আসবে ভাই, বিষয় ভাই, আসবে। এই যে যে আমার যে এই ইউটিউব যে চ্যানেলটা, সেটা আমি ফেসবুকে শেয়ার করবো কিভাবে? ফেসবুকে আপনি শেয়ার করেন কিভাবে? চ্যানেলের ইউআরএলটা, জি। চ্যানেলের হোম পেজে গিয়ে চ্যানেলের যে ইউআরএলটা ওটা লিখ, ওইটাই তো আপনার চ্যানেল ইউআরএল। হ্যাঁ, ওটা ফেসবুকে শেয়ার করা যাবে? হ্যাঁ যাবে। আর চ্যানেলের নাম ওইটা 5-6টা যদি দিলে একটু ওটা দেখা। আসবে, যে টেনশনের কিছু নাই, আসবে। জি। আর আপাতত আর ওই যদি যে খুবই ফেসবুকে প্রয়োজন পড়ে কাউকে দেখাতে চান, সেক্ষেত্রে তো ওই যে বললাম ইউজার নেম লিখে সার্চ দিতে হবে, তবে আসবে। ভিডিও টিডিও দেন আরো আর দুই একটা, তিনটা। জি ভাই, ওই যে ইউটিউব চ্যানেল যেটা আছে আমার, হ্যাঁ সেটা যদি আমি ফেসবুকে শেয়ার করি, মানে ফেসবুকে সেটা কিভাবে করে? ফেসবুকে শেয়ার করবেন কিভাবে, এটা তো একদম, আমি তো বললাম চ্যানেলের লিঙ্কটা লিখে, চ্যানেলের লিঙ্ক নিয়ে আপনাকে ফেসবুকে শেয়ার করতে হবে। এই যেমন ধরেন ফেসবুক অ্যাডস দিতেই, বুঝছেন? ফেসবুক অ্যাডস কি বললেন? মানে ফেসবুক অ্যাডস এ যদি আমি এটা করি, প্রচার করি আমার চ্যানেলটা, তাহলে কিভাবে সেটা কি করবেন? ওই ফেসবুক অ্যাডস থেকে প্রচার করবো, নাকি ইউটিউব চ্যানেল থেকে যে অপশন, কোনো অপশন আছে ফেসবুক ইউটিউব সরাসরি থেকে চলে যাবে ফেসবুকে? এটা অপশন আছে কি ইউটিউব ভাই? থেকে কেন, আমরা আপনি গুগল এর ক্লাস তো করছেন ভাই, জি। জি ভাই করছি। তাহলে আপনার এই বিষয়টা যে আপনি না না, শুনলেন। মানে এখন এই যে ইউটিউব চ্যানেল যে এখন যে ক্লাসটা করছেন, এখান থেকে সরাসরি ফেসবুক অ্যাডস এ দেওয়া যাবে ট্রান্সফার করে? না না, যাবে না। ওটা গুগল অ্যাডস এর মাধ্যমে হইতে হবে হ্যাঁ, নাকি? গুগল অ্যাডস এর মাধ্যমে করতে হবে, হ্যাঁ। আরেকটা বিষয় ভাই, ওই যে আমি যদি এই যে আমার চ্যানেলে অন্য কারো চ্যানেলের ভিডিও নিয়ে, যেটা আপনি হোমওয়ার্ক দিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সেই ভিডিও ডাউনলোড করে, হ্যাঁ র্যাঙ্ক ট্যাগ করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কপিরাইট। জি। মনে করেন সে অন্য কারো একটা চ্যানেলের ভিডিও আমি আপলোড করে সেটা আমি আমার চ্যানেলে পোস্ট দিলাম, দিয়ে আমি আবার র্যাঙ্ক ট্যাগ করে পাবলিশ করলাম, সেক্ষেত্রে কোনো কপিরাইট আসবে কিনা? অন্য চ্যানেলের ভিডিও আপনার চ্যানেলে দিলে কপিরাইট আসবে না? জি ভাই এটাই। না আসবে তাহলে না, ওই যে, না সেটা জিজ্ঞেস করলাম ভাই। কেন? জি এটা ভাই, এটা ওটা আসবে না? এটা তো আমি অনেক কবার বলছি ভাই, না এটা, না ওদের না কোনো এটা না, কিছুই মানে ইউজ এই যে করা যাবে না। না ঠিক আছে তাহলে, না আমি আপনার একটা ভিডিও নিয়ে ওইটা আবার আমি দেখা গেলো আমার ইয়েতে ইউটিউবে চ্যানেলে দিলাম, দিয়ে ওইটা আবার র্যাঙ্ক ট্যাগ করে ওইটা আবার পাবলিশ করলাম, সেক্ষেত্রে কপিরাইট আসবে? সেক্ষেত্রে আপনি তো কিছু মনে করবেন না আর কি, আপনাকে জানাই না, রাখলাম। এক দুইটা দিবেন, এটাতে বেশি দেওয়া যাবে না, জি। নাহলে জি তো। জি, ওইটা মানে যে হোমওয়ার্কটা তো, এটা এটা হ্যাঁ, হোমওয়ার্কের করে ক্ষেত্রে এক ই দুটো করলাম আর কি। বললাম তো, ওই যে গুগল থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন, হ্যাঁ বা আমার ক্লাস হ্যাঁ, ভিডিও ওইটা ভাই আপনি জানাই রাখলাম, একটা আপনার একটা নলেজে দিয়ে রাখলাম। প্র্যাকটিসের ক্ষেত্রে একটা, ঠিক আছে। যে মানে এটাই ছিল প্রশ্ন। জি ধন্যবাদ। ওকে ওকে ভাই। রেজেন্ট করেন, যদি কোশ্চেন আছে রেজেন্ট করেন, না থাকলে আমরা শেষ করব। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও প্রমোশন এবং মনিটাইজেশন নিয়ে কথা হবে, এবং সেই সাথে কথা হবে যে ভিডিআইকিউর প্রভাষণ থেকে আমরা কিভাবে ট্যাগ পেতে পারি, সে আমাকে কিভাবে ট্যাগ দিবে, কোথা থেকে নেব সেগুলো, এবং কোন কোন ট্যাগগুলো ইউজ করব সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার, ইনশাআল্লাহ, রাত 10টায়। ভারত ভাই, আসসালামু আলাইকুম ফরাদ ভাই, বলেন। শুনতে পাচ্ছেন নাকি? শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমি বলতেছি, আপনি যে প্রথম অবস্থায় ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এটা ক্যাপিটাল লিটারে স্মল লিটার দিয়ে করলেন, তিনটে র্যাঙ্কের ট্যাগ আসলো, কিন্তু হুম। ওইটাতে আমরা পারফরমেন্সে গিয়ে দেখা যাচ্ছে যে পাঁচটায় একটা। তার মানে কি তিনটেই কিন্তু 7 নম্বর সিরিয়ালে দেখা যাচ্ছে, তার মানে কি একটাই হবে? হ্যাঁ 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 হ্যাঁ, দুইটা দেখালেও একটাই হবে। একটাই আর হবে, তাছাড়া সেটাই। ভিডিআইকিউ একটু দুষ্টুমি করছে আমাদের সাথে, জি জি। মাঝে মাঝে এরকম করবে, মাঝে মাঝে সবার সাথে এরকম হয়, কারণ এগুলো তো আসলে সফটওয়্যার, এগুলো তো মানুষ না, একটু জি ভাই। উলটপালট হতেই পারে।
আর ফ্রি গুলোতে একটু একটু বেশি করে আর কি। স্বাধীন খান বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে ভাইয়া কিওয়ার্ডের যে কম্পিটিশন আছে ওইটা হাই লো, ভেরি হাই ভেরি লো, এখানে কোনগুলো ব্যবহার করতে হবে? সবগুলোই নিবেন, ভেরি হাইও নিবেন, মিডিয়ামও নিবেন, লো নিবেন, তবে অবশ্যই কিওয়ার্ডের মোটিভটা বুঝে নিবেন। ওই কিওয়ার্ড দিয়ে ওই ভিডিওটা মানুষ সার্চ করে কিনা, এটা আগে আপনাকে বেশি প্রাধান্য দিতে হবে। সার্চ ভলিউম বেশি থাক কম থাক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কিওয়ার্ডের মোটিভ। তবে আমরা তিন ধরনের নেব, ভেরি হাইও নেব, হাইও নেব, মিডিয়ামও নেব, লো নেব। বুঝতে জি, পারছেন? জি, জি। আচ্ছা, সর্বশেষ একটা রিভিউ নেই। আপনারা এখানে 2-4 জন হতে বা থাকতে পারেন যারা অলরেডি ক্লায়েন্টের কাজ করেছেন। আচ্ছা, এখানে কেউ আছেন কি অলরেডি ক্লায়েন্টের কাজ করেছেন? 1-2টো ক্লায়েন্টের কাজ করেছেন, এরকম কেউ আছেন এখানে? থাকলে একটু জুমের চার্ট বক্সে একটু বলতে পারেন। ভাইয়া ওই যে আমি অলরেডি একটা করতেছি। অলরেডি করতেছেন একটা? জি ভাইয়া। আচ্ছা, আর কেউ আছেন? মানে কাজ শেষ করেছেন, পেমেন্ট নিয়ে আসছেন, এরকম কেউ আছেন নাকি? না। ছিলেন হচ্ছে অনেকে, এখন তো কমে গেছেন দেখতে চেষ্টা। ওকে, তাহলে ঠিক আছে, কথা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।